ওকে, তো আমি তাহলে ক্লাস শুরু করছি। আমাদের আজকের ক্লাস হলো একদম নতুনদের জন্য, যারা মাত্র ভর্তি হয়েছেন, জয়েন করেছেন, তাদের জন্য হলো আমাদের আজকের ক্লাস। তো আজকের ক্লাস আমি শেখাবো ফাইবারে অ্যাকাউন্ট তৈরি করা, ফাইবারে প্রোফাইল তৈরি করা, ফাইবারের অ্যাকাউন্টটাকে ভেরিফাই করা, ঠিক আছে? আর পাশাপাশি আনুষঙ্গিক অনেক কিছু যেগুলো নতুনদের জন্য কাজে লাগবে। তো যারা আজকের ক্লাসে যারা জয়েন করেছেন, আমি ধরে নিচ্ছি আপনারা একদমই জিরো, যদিও বা অনেকে অনেক কিছু জানেন মাশাআল্লাহ, বাট আমি ধরে নিচ্ছি সবাই একদমই জিরো। ওকে, একদম জিরো থেকে আমাদের ক্লাস শুরু হবে। সুতরাং যারা টেনশন করতেছেন যে আমি তো কম্পিউটারের খুব ভালো জানি না, ইন্টারনেট খুব ভালো জানি না, একদমই টেনশন করতে হবে না। ওকে, আমরা একদম জিরো থেকে শুরু করবো। তো আমি ধরে নিচ্ছি যে আপনি কিছুই জানেন না, আপনি আজকে থেকে শুরু হবে, এই মুহূর্ত থেকে আপনার ক্লাস শুরু। আমি তাহলে ক্লাস শুরু করছি, জাস্ট মনোযোগ দিয়ে আমার ক্লাসটা করবেন, এবং ক্লাসের পরে ক্লাস করার সময় আপনার যা যা প্রশ্ন আপনার মনে আসবে আপনি খাতা কলমে সেগুলো লিখে ফেলবেন। লিখে ফেলার পর ক্লাস শেষে আমি সবাইকে আমি কি প্রশ্ন করার সুযোগ দেবো, সবাই আমাকে প্রশ্ন করতে পারবেন, আমি কি সবার প্রশ্ন মানে অ্যান্সার দেবো। আমি তাহলে ক্লাস শুরু করছি, আমি স্ক্রিনে চলে যাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা আজকে প্রথম যে কাজটা করবো সেটা হচ্ছে ফাইবারে অ্যাকাউন্ট তৈরি করা। ওকে, আমি একটু জিনিসগুলো লিখে নিই, তাহলে আমার জন্য জিনিসটা সহজ হবে। আমরা আজকে সবকিছু নিয়ে আলোচনা করবো, আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করি। মাইকটা ঠিক আছে কিনা একটু চেক করে নিই। হ্যাঁ ঠিক আছে, নাই মাইক মাইকটা ঠিক ছিল না। হ্যাঁ, মাইক এখন ঠিক আছে। হ্যালো, সবাইকে আমাকে শুনতে পাচ্ছেন? বিধান গায়েন আমাকে শুনতে পাচ্ছেন? এর আগে কি শুনতে পেয়েছিলেন? এতক্ষণ আমি এতক্ষণ যে কথা বলেছিলাম শুনতে পেয়েছিলেন না? শাহজালাল বাবু আমাকে আমাকে শুনতে পেয়েছিলেন এতক্ষণ? জি জি জি। আচ্ছা ঠিক আছে। বিধান সব ঠিক আছে তো না? ওকে, আমি তাহলে ক্লাস শুরু করছি, একটু দাঁড়ান। ওকে ওকে, সাউন্ড ওকে। সাউন্ডের যদি কোনো প্রবলেম হয় আপনারা যদি আমার সাথে কথা বলতে না পারেন আমাকে একটু ইশারা দিয়ে বুঝাবেন। শাহজালাল বাবু, বিধান গায়েন, আরো যারা আছেন সবাই আমাকে একটু ইশারা দিয়ে বুঝাবেন, অথবা আমাকে কি ইয়া করবেন। ওকে, একটু দাঁড়ান। ওকে, এক মিনিট। তাহলে আজকে আমাদের প্রথম কাজ হলো আমরা ফাইবারে অ্যাকাউন্ট তৈরি করব। এক মিনিট, আমাদের প্রথম কাজ হলো আমরা ফাইবারে অ্যাকাউন্ট তৈরি করব। দ্বিতীয় কাজ হলো আমরা ফাইবারে প্রোফাইল তৈরি করব। প্রোফাইল ক্রিয়েট, এবং তৃতীয় কাজ হলো আমাদের অ্যাকাউন্টটাকে ভেরিফাই করা। ভেরিফাই ফাইবার অ্যাকাউন্ট, ঠিক আছে? এই তিনটে হলো আমাদের কাজ, প্রথম কাজ। এরপর আমরা অন্য বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তাহলে যারা একদম নতুন, যারা আগে আমি ধরে নিচ্ছি আপনি আগে কখনো কম্পিউটার টাচ করেন নাই, তাহলে আপনার কাজ শুরু হবে কি দিয়ে? ফাইবারের অ্যাকাউন্ট তৈরি করা দিয়ে আপনার কাজ শুরু। আমরা প্রথমে ফাইবারের অ্যাকাউন্ট তৈরি করব, প্রোফাইল তৈরি করব, অ্যাকাউন্টটাকে ভেরিফাই করব। অ্যাকাউন্টটাকে রেডি রাখার পরেই দেন আমরা কি করব? আমরা কাজ শিখবো এবং আমরা কাজ শুরু করব। ওকে, তাহলে কাজ শিখার আগে আমরা আগে ফাইবার অ্যাকাউন্ট আমরা কি তৈরি করে নিচ্ছি। তো ফাইবার অ্যাকাউন্ট তৈরি করার জন্য তাহলে আমরা আছি এখন এখানে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট। খুব সহজ কাজ। ফাইবার অ্যাকাউন্ট তৈরি করার আগে আমাদের প্রথমে জিমেইল অ্যাকাউন্টটা খুলে রাখতে হবে। এটা জিমেইল হতে পারে, ইয়াহু মেইল হতে পারে, হ্যাঁ যে কোনো মেইল হতে পারে। আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে ইমেল বক্সটা এখানে খুলে রাখবেন, সবাই এটা পারবেন। ইমেল বক্সটা খুলে রাখবেন, দেন পাশে আরেকটা ট্যাব ওপেন করে আপনি ফাইবারে যাবেন, www.fiverr.com।
তো ফাইবার জিনিসটা কি? ফাইবার হলো একটা মার্কেট প্লেস, আমরা যেখানে কাজ পাবো। মানে বিভিন্ন বায়াররা সারা পৃথিবী থেকে বিভিন্ন দেশের বিভিন্ন বায়াররা ফাইবারে এসে তাদের জব পোস্ট করে, এবং আমরা ফাইবারে যাই। ফাইবারে গেলে আমরা কি পাবো? আমরা শত শত হাজার হাজার কাজ আমরা পাবো। শত শত হাজার হাজার না, অ্যাকচুয়ালি লক্ষ লক্ষ কাজ এখানে প্রতিদিনে পোস্ট হয়, ঠিক আছে, সারা বিশ্ব থেকে। তো ফাইবার হলো একটা জব সাইট, ওকে, একটা ইন্টারন্যাশনাল আউটসোর্সিং জব সাইট। তো এই ইন্টারন্যাশনাল আউটসোর্সিং জব সাইটে প্রতিদিন লক্ষ লক্ষ জব পোস্ট হয়, লক্ষ লক্ষ বায়ার এখানে কি কাজ পোস্ট করে। তো ওই কাজগুলো পাওয়ার জন্য আমাদেরকে ফাইবার অ্যাকাউন্ট তৈরি করতে হবে, ওকে। তো আমরা সেই কাজটাই করতে যাচ্ছি, আমরা ফাইবারের মেম্বার হতে যাচ্ছি। তো ফাইবারে অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমাদের প্রথম পদক্ষেপ হলো, আমরা ফাইবারে আসলাম www.fiverr.com। আমি আবার যাচ্ছি। তাহলে প্রথম কাজ হলো আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে, ইমেল বক্সটা এখানে খুলে রাখবেন। খুলে রাখার পরে দেন আপনি ফাইবারে যাবেন www.fiverr.com। আপনার যে ইমেল অ্যাড্রেসটা আপনি খুলে রাখবেন, এই ইমেলের মধ্যে আপনি একটু ফাইবার লিখে আপনি সার্চ করবেন। ফাইবার লিখে একটু সার্চ করবেন। সার্চ করে দেখবেন যে ফাইবার থেকে কোনো ইমেল আসছে কিনা। ফাইবার থেকে আমার এখানে কখনো কোনো ইমেল আসে নাই, তার মানে কি এই ইমেল দিয়ে ফাইবারের কোনো অ্যাকাউন্ট আগে কখনো তৈরি করা হয়নি, ওকে। অনেক সময় ভুলে কি হয়ে যায়, অনেকের ফাইবার অ্যাকাউন্ট তৈরি হয়ে যায়, ক্লিক করতে করতে তৈরি হয়ে যায়। যাই হোক, তাহলে আমি কি করব, আমি আমার ইমেল অ্যাড্রেসটা খুলে রাখলাম, তারপর আমি ফাইবারে গেলাম। আচ্ছা, ফাইবারে আসার পর আমি অ্যাকাউন্ট তৈরি করব। অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমি ক্লিক করব কোথায়? আচ্ছা, অ্যাকাউন্ট তৈরি করার আগে একটা কথা বলি, এটা হলো আপনার আগে যদি কখনো ফাইবার অ্যাকাউন্ট তৈরি করা থাকে, তাহলে আপনি দ্বিতীয় কোনো ফাইবার অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না। অনেকের হয়তো মানে 1 মাস আগে, 2 মাস আগে, বা 6 বছর আগে, 7 বছর আগে যখনই কোনো ফাইবার অ্যাকাউন্ট আপনার তৈরি করা হোক না কেন, ওই অ্যাকাউন্টটাকে কি করতে হবে? রিকভার করতে হবে। ওই অ্যাকাউন্টের পাসওয়ার্ড যদি ভুলে গিয়ে থাকেন, পাসওয়ার্ড রিকভারি অপশনে গিয়ে পাসওয়ার্ডটা রিকভার করতে হবে। কোনোভাবেই নতুন অ্যাকাউন্ট করা যাবে না যদি আপনি অলরেডি একটা অ্যাকাউন্ট করে ফেলেন, ঠিক আছে। আপনি যতই পুরাতন অ্যাকাউন্ট হোক না কেন, ওইটাকে মানুষ করতে হবে। তো নতুন দুইটা অ্যাকাউন্ট যদি থাকে একটা মানুষের, ফাইবার কোনো না কোনোভাবে বুঝে ফেলবে এবং দুইটা অ্যাকাউন্টে ব্লক করে দেবে। কোনোভাবেই ফাইবারে দুইটা অ্যাকাউন্ট করা যাবে না, একটা অ্যাকাউন্ট শুধু। আপনার যতগুলো কাজ করুন না কেন, যত বেশি স্কিল থাকুক না কেন, একটা অ্যাকাউন্টে যথেষ্ট, দুইটা অ্যাকাউন্ট কোনোভাবেই করা যাবে না, ওকে। তো যারা আগে অ্যাকাউন্ট তৈরি করেছেন তারা কি ওটা দিয়ে করবেন, ওকে। আচ্ছা, ওই অ্যাকাউন্টটাকে আগে যেটা অ্যাকাউন্ট তৈরি করেছেন ওইটাকে রিকভার করে দেন কি করতে হবে? আপনাকে ওটা দিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। ওই অ্যাকাউন্টটাকে রিকভার করে ওইটাকে মানুষ করতে হবে, নতুন অ্যাকাউন্ট করা যাবে না। আমি বিশেষভাবে কথাটা বলতেছি। আচ্ছা, তাহলে আমরা প্রথমে ফাইবারে আসলাম, আমরা এখন অ্যাকাউন্ট তৈরি করব। ফাইবারে আসার পর আমরা ক্লিক করব কোথায়? জাস্ট ক্লিক অন সাইন, ক্লিক অন জয়েন, ওকে। জাস্ট আমরা ক্লিক করব ক্লিক অন জয়েন। দেখেন এই যে উপরে আছে ক্লিক অন জয়েন, জাস্ট ক্লিক করলাম জয়েনে। জয়েনে ক্লিক করার পরে এরপর লেখা আছে কি, এখানে আছে কন্টিনিউ ফেসবুক, এটা দেবো না, এটাও দেবো না, ওকে। জয়েনে ক্লিক করার পর আমরা এখানে আমাদের ইমেল অ্যাড্রেস লিখবো, ওকে। ইমেল অ্যাড্রেস, আমি ইমেল অ্যাড্রেসটা এখান থেকে সরাসরি কপি করে নিই। তাহলে আমি এখানে ইমেল অ্যাড্রেসটা দিলাম। তাহলে আমরা প্রথমে ফাইবারে ক্লিক করলাম কোথায়? ক্লিক অন জয়েন। জয়েনে ক্লিক করার পর আমাদের এখানে একটা বক্স দেখা যাচ্ছে, এই বক্সের মধ্যে আমরা দিলাম কি, এই জাস্ট ইমেল অ্যাড্রেসে দিলাম। ইমেল অ্যাড্রেসে দেওয়ার পরে কন্টিনিউ, এগুলোতে আমরা টাচ করব না, ওকে। আমি আরেকবার বিষয়টা দেখাই। দেখুন, আমরা প্রথমে গেলাম ফাইবারে, গেলাম। ফাইবার থেকে আমরা ক্লিক করলাম কোথায়? উপরে এখানে জয়েন, জাস্ট ক্লিক অন জয়েন। জয়েনে ক্লিক করার পর একটা বক্স আসলো, এন্টার ইউর ইমেল। এন্টার ইউর ইমেল বক্সে আমি ইমেলটা দিলাম। এক মিনিট, আমাদের কি রেকর্ড হচ্ছে? আমাদের রেকর্ড কি হচ্ছে? দেখুন তো, হ্যাঁ হচ্ছে। হ্যাঁ, তাহলে আমি এটা দিলাম, ইমেলটা দিলাম। ইমেলটা দেওয়ার পর জাস্ট ক্লিক অন কন্টিনিউ, ওকে। কন্টিনিউ দেওয়ার পর এখানে চাচ্ছে ইউজার নেম এবং পাসওয়ার্ড। ইউজার নেম এবং পাসওয়ার্ড, তাহলে আমি ইউজার নেম দিলাম সালমান খান, সালমান খান 99। মানে আপনার নাম দিবেন, আপনার নাম এবং আপনার নামের শেষের, আপনার মোবাইলের শেষ 4টা বা 6টা ডিজিট,
অথবা আপনার পুরো মোবাইল নাম্বারটা দিয়ে দেন। আমি দিলাম সালমান 01718912205। এখানে আমি আমার পুরো মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম। আপনিও এটা এইভাবে দিয়ে দিতে পারেন। 01718 সালমান পুরোটা দেওয়া যাচ্ছে না। আমি আমার মোবাইল নাম্বারের শেষ 6টা ডিজিট আমি দিচ্ছি 91/05। ওকে, আমি দিলাম কি আমার মোবাইল নাম এবং কি আমার নাম না, আমি যে কোনো একটা নাম দিলাম। এখানে দিবেন আপনি আপনার নাম এবং কি আপনার মোবাইলের শেষ 4টা বা 3টা ডিজিট যাই হোক না কেন, তাহলে আপনার নামটা আপনার মনে থাকবে। তাহলে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় প্রথমে দিবেন আপনার নাম, এক শব্দে আপনার নাম এবং নামের পরে আপনার মোবাইলের শেষ 3টা বা 4টা ডিজিট। ওকে, দেওয়ার পরে পাসওয়ার্ড দিবেন কি, আমি পাসওয়ার্ড দিলাম লায়ন $24। দেখেন আমি পাসওয়ার্ড দিলাম এইটা লায়ন $24। আপনার পাসওয়ার্ডের মধ্যে এক বা একাধিক ক্যাপিটাল লেটার থাকতে হবে, এক বা একাধিক স্মল লেটার, এক বা একাধিক নাম্বার এবং এক বা একাধিক স্পেশাল ক্যারেক্টার। এই 4টা জিনিসের কম্বিনেশন থাকতে হবে পাসওয়ার্ডের মধ্যে। এই 4টা জিনিসের কম্বিনেশন না থাকলে পাসওয়ার্ড নিবে না। তাহলে আমি আমার পাসওয়ার্ডটা দিলাম কি লায়ন $23-24। ওকে, লায়ন $23। আপনি আপনার ইচ্ছে মতো দিবেন, বাট যেটাই দেন না কেন আপনার পাসওয়ার্ডের মধ্যে একটা থাকবে ক্যাপিটাল লেটার, এক বা একাধিক স্মল লেটার, এক বা একাধিক নাম্বার এবং এক বা একাধিক স্পেশাল ক্যারেক্টার। 4টা জিনিসের কম্বিনেশন থাকবে। আমি ঠিক এই পাসওয়ার্ডটা দিলাম এখানে। ওকে, লায়ন $23 দিলাম। দেওয়ার পরে জাস্ট ক্লিক অন জয়েন। তাহলে আপনার আইডিটা দিবেন আপনার নাম, আপনার নামের শেষে 4টা শেষ আপনার কি মোবাইল নাম্বারের শেষ 2টা বা 3টা ডিজিট। ওকে, আচ্ছা, এরপর আমরা দিলাম পাসওয়ার্ড সেভ। ওকে, ঠিক আছে। এখন আমাকে এখানে কি বললো, সালমান 91/05 ইউ নিড টু অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট। ওকে, আমাদেরকে আমাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করতে হবে অমুক মেল থেকে। ওকে, তাহলে আমরা আমাদের মেল এখন ঢুকবো। মেলে ঢোকার পর আমরা দেখবো যে আমাদের মেলে একটা ইমেল চলে আসছে। চলে আসার কথা ততক্ষণে এই যে ফাইবার থেকে চলে আসছে একটা মেল, এই যে ফাইবার অ্যাক্টিভেট। জাস্ট আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর ফাইবার থেকে যে মেলটা, ইউ হ্যাভ সাকসেসফুলি ক্রিয়েটেড আ ফাইবার অ্যাকাউন্ট, টু অ্যাক্টিভেট ইট প্লিজ ক্লিক বিলো টু দ্য ভেরিফাই লিঙ্ক। এই ভেরিফাই অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। ওকে, আমি অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্টে ক্লিক করলাম। তাহলে ফাইবারে আমরা একটা ফর্ম ফিল আপ করলাম। ফর্ম ফিল আপ করার পরপরই কি হলো, আমাদের মেলে একটা মেল চলে আসলো ফাইবার থেকে। ফাইবারের ওই মেলের অ্যাক্টিভেশন লিঙ্কে আমরা ক্লিক করলাম, আমরা আবার চলে আসলাম ফাইবারে। এই পেজটাতে আমরা চলে আসলাম এবং এখানে লেখা উঠলো কি অ্যাকাউন্ট সাকসেসফুলি অ্যাক্টিভেটেড। ওকে, অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। আমরা আগের যে এটা আমরা কেটে দিই। তাহলে আশা করি একটুকু ক্লিয়ার যে আমরা অ্যাকাউন্ট তৈরি করে ফেলছি। একটুকুই। ফাইবার অ্যাকাউন্ট তৈরি করাটা খুব সহজ কাজ, মাত্র 2 মিনিটের কাজ। ওকে, আশা করি অ্যাকাউন্ট তৈরি করাটা খুব আপনারা সবাই পারবেন। আমি খুব স্লোলি এতক্ষণ আমি বলেছি, এখন আমি একটু স্পিড বাড়াবো। আশা করি আপনারা এখন আমার কথাটা সবাই বুঝতে পারবেন। তো আমরা প্রথম যে কাজটা অ্যাকাউন্ট তৈরি করা, আমরা অ্যাকাউন্ট তৈরি করে ফেললাম। আমাদের প্রথম কাজটা শেষ। তাহলে ফাইবার অ্যাকাউন্ট তৈরি করাটা খুব সহজ একটা কাজ। ওকে, অ্যাকাউন্ট তৈরি করাটা খুব সহজ একটা কাজ। অ্যাকাউন্ট তৈরি করার পরে আমাদের কাজটা হলো প্রোফাইল তৈরি করা। ফাইবারে প্রোফাইল তৈরি করা। আচ্ছা, তাহলে আমি বারবারই সতর্ক করে দিচ্ছি, ফাইবার অ্যাকাউন্ট তৈরি করার সময় 2টা অ্যাকাউন্ট কখনোভাবেই করা যাবে না। আচ্ছা, এখন আমরা করবো কি ফাইবারে প্রোফাইল তৈরি করা। প্রোফাইল জিনিসটা কি? প্রোফাইল হলো সিবি। আমরা ফাইবারে টোটাল আমাদের কি ছবি, আমাদের বায়োডাটা, আমাদের টোটাল বিষয়গুলো কি ফাইবারে থাকবে। ওকে, তো কোনো বায়ার জন্য ফাইবারের জাস্ট একটা ক্লিক করলে আমাদের সম্পর্কে ডিটেইলস জানতে পারে, আমাদের টোটাল প্রোফাইল জন্য কি আমাদের দেখতে পারে এবং আমাদের প্রোফাইলের উপর ডিপেন্ড করবে আমরা কাজ পাবো কি পাবো না, বা কোনো বায়ার আমাদেরকে হায়ার করবে কি করবে না। তো আপনি যদি ভালোভাবে প্রোফাইলটাকে তৈরি করেন, তাহলে প্রোফাইল দেখে অনেক বায়ার আপনাকে নক করবে। আর প্রোফাইলটা যদি ভালো না হয়, তাহলে আপনি কি কাজ কম পাবেন বা পাবেন না। তো সুতরাং কাজ পাওয়ার জন্য, ভালো মানের কাজ পাওয়ার জন্য আপনার অবশ্যই ভালোভাবে কি ফাইবারের প্রোফাইলটা তৈরি করতে হবে। প্রোফাইল জিনিসটা কি? প্রোফাইল হলো সিভি। সিভি কি? আমরা জবে যখন অ্যাপ্লাই করার সময় আমরা সিভি লিখি। সিভিতে কি থাকে?
প্রথম আমাদের ছবি, তারপর আমাদের কি প্রফেশনাল কোয়ালিফিকেশন মানে প্রফেশনাল টাইটেল, তারপর কি এই আমাদের একাডেমিক কোয়ালিফিকেশন, আমাদের স্কিল, আমাদের আরো টোটাল সবকিছু কি এখানে আমরা লিখি, যাতে নিয়োগদাতা প্রতিষ্ঠানের সুবিধা হয় আমাদেরকে যাচাই করার জন্য। ঠিক আমরা ফাইবারে এসে আমরা ঠিক সেই সিবিটা এখন আমরা তৈরি করব। ওকে, আমরা একটা সিবি তৈরি করব ফাইবারে। তো ফাইবারে টোটাল ফরম্যাটটা দেওয়া আছে সিবি তৈরি করার ফরম্যাট। তো আমরা এখন প্রোফাইল তৈরি করব অথবা সিবি তৈরি করব। তাহলে ফাইবারে প্রোফাইল তৈরি করার জন্য আমরা যাবে কোথায়? আমরা যাব হলো এখানে একদম ডান পাশে দেখেন। আচ্ছা, ফাইবার আমরা অ্যাকাউন্ট তৈরি করার পর পরের সেটিংসে দেখেন, এতক্ষণ আমরা ছিলাম ফাইবারের বাইরে, এখন আমরা ফাইবারের ভিতরে ঢুকলাম, মানে আমরা এখন ঘরের মধ্যে ঢুকলাম। তো ঘরের মধ্যে যখন আমরা ঢুকলাম, দেখেন এই যে ফাইবার একটা সার্চ বাটন পাচ্ছি, ফাইন্ড সার্ভিসেস, এখানে পাচ্ছি গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, রাইটিং এন্ড ট্রান্সলেশন, ভিডিও এন্ড অ্যানিমেশন, মিউজিক, অডিও, অনেক কিছু আমরা পাচ্ছি এখানে। কাজের ক্যাটাগরিগুলো, সাব ক্যাটাগরিগুলো। ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরিতে ক্লিক করলে আমি পাচ্ছি সোশ্যাল মিডিয়া, এসইও, কন্টেন্ট মেকিং, ভিডিও মেকিং, ইমেল মার্কেটিং, অনেকগুলো পাচ্ছি। তারপর রাইটিং এন্ড ট্রান্সলেশনে ক্লিক করলে অনেকগুলো সাব ক্যাটাগরি পাচ্ছি, ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি পাচ্ছি। ওকে, ডিজিটাল মার্কেটিং থেকে যদি আমি এসইও তে ক্লিক করি, আমি কি এসইওর সবগুলো গিক আমি এখানে দেখবো। ওকে, যাও এগুলো একটু পরে আমাদের পরে কাজে লাগবে। তাহলে আমরা আছি কোথায়? আমরা আছি ফাইবারের অ্যাকাউন্ট তৈরি করলাম, আমরা ভিতরে ঢুকলাম। এই যে উপরে আমি কয়েকটা বাটন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে কি ফাইবার প্রো, এটা আমাদের লাগবে না। একটা হচ্ছে বিকাম এ সেলার, এটা লাগবে। বিকাম এ সেলার, মেসেজ, সেভ, অর্ডারস। আপনি যতগুলো অর্ডার পাবেন সবগুলো থাকবে অর্ডারসে। ওকে, সেভড, আপনি যদি কোনো কিছু সেভ করে রাখেন, কোনো প্রোফাইল বা কোনো কাজ, ওকে, এটা সেভ থাকবে। মেসেজ, এটা খুবই গুরুত্বপূর্ণ। কোনো বায়ার যখন আপনাকে ইনবক্স করবে, ঠিক ফেসবুকের যেরকম ইনবক্স থাকে, এটা হলো আমাদের ফাইবারের ইনবক্স। ওকে, তো বিকাম এ সেলার, বিকাম এ সেলার হলো আমাদের ফাইবারের অ্যাকাউন্ট থেকে যে কেউ কি কাজ বায়ার হিসেবেও কাজ দিতে পারবে, আবার সেলার হিসেবে কি কাজ নিতে পারবে। তো আমরা যখন ফাইবারে এন্ট্রি করলাম, তখন আমাদেরকে বলা হবে সেলার, মানে আমরা বিক্রি করব। কি বিক্রি করব? আমাদের ইন্টেলেকচুয়াল প্রপার্টি আমরা বিক্রি করব, মানে আমাদের কাজ আমরা বিক্রি করব। ওকে, তো যে কাজ করে তাকে বলা হয় সেলার, আর যে কাজ নেই বা বায়ার, তো আমরা বায়ার হিসেবে চিনি। তাহলে আপনি হলেন কি সেলার, ফাইবারের ভাষায় আপনি হলেন সেলার, মানে আপনি কি বিক্রি করবেন? আপনার কাজ বিক্রি করবেন, আপনার সময় বিক্রি করবেন। ওকে, আপনি হলেন একজন সেলার। আচ্ছা, তো আমরা এই সেলার হওয়ার জন্য এখন আমাদের প্রথম কাজ হলো কি করা? আমাদের প্রোফাইল তৈরি করা। সেলার এগুলো পরে। তাহলে প্রোফাইল তৈরি করার জন্য আমরা কি যাব? আমরা প্রথমে এখানে আসলাম, একদম ডান পাশে, এই যে এখান থেকে আমরা আসলাম প্রোফাইল। ওকে, ডান পাশে এখানে আপনার নাম দেখা যাবে, আপনার নামের একটা শব্দ দেখা যাবে। এখানে আসলাম, এখান থেকে আমরা আসবো কোথায়? প্রোফাইল। আমরা দেখতে পাচ্ছি প্রোফাইল। প্রোফাইলে এসে এই যে দেখেন আমাদের প্রোফাইলের একটা সিবির একটা ফরম্যাট এখানে ওপেন হলো। এই যে এই ফরম্যাটটা হলো একটা সিবির ফরম্যাট। ফরম্যাটে কি আছে? প্রথমে হলো ছবি, এখানে আপনার একটা ছবি দিবেন, আপনার প্রফেশনাল টাইটেল, ডেসক্রিপশন, আপনার ল্যাঙ্গুয়েজ, আপনার লিঙ্কড অ্যাকাউন্টস, স্কিল, এডুকেশন, সার্টিফিকেশন, সব সেখানে দিতে হবে। একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সিবি আমরা এখন তৈরি করতে যাচ্ছি। ওকে, এই ফরম্যাটের মধ্যেই। তাহলে এটা এই সিবির মধ্যে প্রথম যে জিনিসটা সেটা হলো ছবি। আপনার একটা ছবি দিতে হবে। ওকে, তো ছবি, আমি একটা ছবি একটু চুজ করি। আমার ইনস্ট্যান্ট তো ছবি নাই, আমি একটা ছবি দেখি। আচ্ছা, ফাইবার আপনি যে ছবিটা দিবেন সেই ছবিটা হতে হবে কি ছবি? মানে কোনো রকমের এডিটিং করা ছবি হওয়া যাবে না, কোন রকমের এডিটিং করা ছবি হতে পারবে না, ডিএসএলআর দিয়ে তোলা কোনো ছবি হবে না। দাঁড়ান আমি একটা ছবি দেখাই। জাস্ট মোবাইল দিয়ে তোলা সিম্পল ছবি, মোবাইল দিয়ে তোলা ছবি, কোনো ডিএসএলআর এর ছবি হতে পারবে না, কোনো এডিটিং হতে পারবে না, কোনো ফটোশপে কাজ করা হতে পারবে না, পিছনে কোনো ব্লার করা যাবে না, ঠিক আছে? কোনো রকম কোনো ইফেক্টস ব্যবহার করা যাবে না। যদি আপনি মোবাইল দিয়ে যদি আপনি ছবি তোলেন, সেই মোবাইলের মধ্যে কোনো বিউটি ক্যাম বা অন্য কোনো ধরনের অ্যাপস ব্যবহার করা যাবে না। ওকে, তার মানে আপনি যে ছবিটা দেবেন সেই ছবির ব্যাপারে যথেষ্ট সতর্ক থাকতে হবে। খুব সিম্পল, কোনো এডিটিং ছাড়া, কোনো অ্যাপস ব্যবহার করা ছাড়া, কোনো কিছু ছাড়া কি একটা সিম্পল ছবি। ওকে, আমার একটা ছবি আমি দিচ্ছি, দাঁড়ান একটু দাঁড়ান। তাহলে আপনারা একটা ছবি আপনি দিবেন, এবং সেই ছবিটা ওরকম হলে আরো ভালো হয় যে আপনি কম্পিউটারে বসে কাজ করতেছেন,
আপনার কিবোর্ড দেখা যাচ্ছে, টেবিল দেখা যাচ্ছে, ওরকম একটা ছবি হলে আরো ভালো হয়। একটু দাঁড়ান, আমার ইনস্ট্যান্ট হাতে ছবি নাই, এই জন্য আমি একটা ছবি ফেসবুকে পোস্ট করেছিলাম, ওই পোস্টে আমি কি ওইখান থেকে ছবিটা এডিট করে দিচ্ছি। তাহলে আপনার ইনফরমাল ছবি হইতে হবে, আপনার কোট টাই পরা এরকম কোনো ছবি দেওয়া যাবে না, ঠিক আছে? মানে কোনো কই গেল ছবিগুলো, অথবা অনেক আগে আপনি পাসপোর্ট সাইজের ছবি তুলছিলেন, হ্যাঁ, ওইরকম পাসপোর্ট সাইজের কোনো ছবি দেওয়া যাবে না। একেবারে ইনফরমাল একটা ছবি, আপনি কোথাও বেড়াতে গেছেন সেখান থেকে একটা ছবি, অথবা কি আপনি নর্মালি একটা ছবি তুলছেন সেখান থেকে ছবি, ওইরকম কোনো ছবি না থাকলে আপনি তাৎক্ষণিকভাবে কি করবেন, ছবি তুলে আপনি এখানে দিবেন। কই গেল, একটু দাঁড়ান তো, আমি একটু দাঁড়ান। আমি আমার ছবিটা পাচ্ছি না, আমি আপাতত নেট থেকে একটা ছবি আমি ডাউনলোড করে দিচ্ছি আপনাদের বুঝার সুবিধার্থে। এই ছবিটা দিচ্ছি। আচ্ছা দেখুন, তাহলে আপনারা অবশ্যই কি করবেন, আপনারা মোবাইলের তোলা ছবি হতে হবে। আমি ছবিটা আগে অ্যাড করে নিই, তারপর আমি বলি। এই ছবিটা দেওয়ার সময় অনেকে ভুল করে, এবং এই ছবির কারণে কি অনেকের অ্যাকাউন্ট মানে ইয়া হয়ে যায়, সাসপেন্ডেড হয়ে যায়। ঠিক আছে, আমি একটা ছবি দিলাম। তাহলে ছবি দেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে ছবিটা কোনো রকম কোনো এডিটিং করা যাবে না, ঠিক আছে? পিছনে ব্লার করা যাবে না, ডিএসএলআর ক্যামেরা দিয়ে ছবি তোলা যাবে না, মোবাইল দিয়ে যদি ছবি তোলেন সেটাতে কোনো কি করা যাবে না, অ্যাপস ইউজ করা যাবে না, কোনো ভিপিএন ইউজ করা যাবে না। মানে সহজ কথা হলো রিয়েল যেন আপনাকে যেন বোঝা যায়। ওকে, এটা যে আপনি কোনো এডিটিং করা থাকলে ফাইবার সন্দেহ করে ওই ছবিটা ফাইবার অ্যাকসেপ্ট করে না। ওকে, তো সুতরাং একদম রিয়েল আপনার একটা ছবি এখানে দিতে হবে যখন যে অবস্থায় আছেন। ওকে, আর ওরকম ছবি দিলে ভালো হয় যে আপনি কম্পিউটারে বসে কাজ করতেছেন, আপনার চেয়ারে ওরকম ছবি হলে কি আরো সুন্দর হয়। মোস্ট ইম্পর্টেন্ট হলো ছবিতে পোশাক আশাক কোনো ইম্পর্টেন্ট বিষয় না, আপনি একটা গেঞ্জি পরে ছবি তোলেন বা এই আপনি টি শার্ট পরে ছবি তোলেন, তাতে কিছুই যায় আসে না। ছবিতে আপনার জন্য কনফিডেন্ট থাকে, কনফিডেন্ট। ওকে, একদম আপনার লুকিং, আপনার সবকিছু দেখে যেন মনে হয় যে আপনি কনফিডেন্ট। এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনার লুকিংটা। আচ্ছা, মানে আপনাকে দেখে যেন মনে হয় যে আপনাকে দিয়ে হবে। মানে আমরা অনেক মানুষকে দেখে বুঝতে পারি যে একে দিয়ে হবে, আপনাকে দেখে যেন বাইরে সেই ফিলটা আসে। আশা করি সবাই ছবির ব্যাপারে বুঝতে পেরেছেন। আর ছবিটা যদি আপনার অনেক বড় থাকে তাহলে আপনি কেটে আপনার জাস্ট ফেসের অংশটুকু আপনি ক্রপ করে নেবেন। মনে করেন আপনার ছবিটা অনেক বড়, আমি দেখাই। মনে করেন আপনার ছবিটা অনেক বড়, অনেক বড় ছবি, হ্যাঁ, এটা আমি যেহেতু আজকে একদম নতুনদের জন্য ক্লাস নিচ্ছি, সেজন্য আমি একদম ধারাবাহিকভাবে খুব আস্তে ধীরে আমি বিষয়গুলো বোঝাচ্ছি। তো যারা একটু অ্যাডভান্স তাদের কাছে হয়তো জিনিসটা একটু মানে ইয়া মনে হতে পারে, বাট আমরা এরপর থেকে আমরা স্পিডে যাব। মনে করেন আপনার ছবিটা একটু বড়, তাই না? বড়, তাহলে বড় ছবিটা একটু ক্রপ করে ছোট করে নেবেন। আমি এডিটিং এ যাচ্ছি। এই বড় ছবিকে আপনি কি করবেন, ছোট করবেন কিভাবে, এখান থেকে সিলেক্ট করবেন এই যে ক্রপ। ওকে, ক্রপ সিলেক্ট করে আপনি এখান থেকে ক্রপ করবেন, এখান থেকে ধরে একটু আগে ক্রপ করবেন। ওকে, সিলেক্ট করলাম, ক্রপ করার পর তারপর আপনি এই ছবিটা দিবেন। ওকে, তার মানে আপনার ফেসটা যেন একদম ক্লিয়ার ভাবে যেন অ্যাপিয়ার হয়, আপনাকে যেন একদম সামনে থেকে দেখা যায়, ক্লিয়ার ভাবে যেন দেখা যায়। এইভাবে ছবিটা দিবেন, ফুল ইমেজের জন্য দিবেন, এবং ছবিটা যেন এখানে বরাবর জন্য সেট হয়। ওকে, ছবিটা দেওয়ার পর আপনি দেখবেন যে এটা বরাবর সুন্দরভাবে ছবিটা সেট হয়েছে কিনা, বা কোনো রকম কি চেপে গেছে কিনা, পাশে চ্যাপটা হয়ে গেছে কিনা,
এইটা দেখবেন এবং সবকিছু ঠিক থাকলে ছবিটা ওকে। আমরা ছবি নিয়ে অনেক কথা বললাম কারণ বিষয়টা গুরুত্বপূর্ণ ছিল। ছবির পরে হলো আপনার নাম, এটা তো অটোমেটিক্যালি আসবে আপনার আইডি। আমি লিখলাম সালমান 91/05, এটা আমার আইডির নাম। এরপরে হলো হোয়াটস ইউর স্টোরি ইন 1 লাইন, আমার স্টোরিটা কি 1 লাইনে। ওকে, স্টোরি মানে হলো এখানে বোঝানো হচ্ছে যে আপনার মানে স্কিল বা আপনার টাইটেলটা কি, আপনার প্রফেশনাল টাইটেলটা কি। আমি এখানে প্রফেশনাল টাইটেলটা আমি লিখলাম এসইও প্রফেশনাল ফেসবুক মার্কেটার ইউটিউব এক্সপার্ট। এটা আমি আমার মতো করে লিখলাম, বাট আপনি আপনার মতো করে লিখবেন। ওকে, আপনি কি লিখবেন দেখেন, আমি দেখলাম তিনটা জিনিস, মানে আমরা যে প্রফেশনাল টাইটেল, আমি কি কি কাজ করতে পারি। আমি এসইওর কাজ করতে পারি, আমি ফেসবুকের কাজ করতে পারি, এবং আমি ইউটিউবের কি ইউটিউব মার্কেটিং করতে পারি। ওকে, এসইও, ফেসবুক মার্কেটিং এবং ইউটিউব মার্কেটিং। ওকে, তো মার্কেটিং না লিখে আমি লিখলাম ফেসবুক মার্কেটার। মার্কেটিং হলো কাজের নাম, আমি যেহেতু কাজটা করি তো সেই জন্য আমি লিখলাম মার্কেটার। ওকে, তারপর হচ্ছে ইউটিউব এক্সপার্ট, হ্যাঁ, এসইও প্রফেশনাল। তো আমি 3টে শব্দ লিখলাম। এখন আপনি চাইলে কি, আমি সবার জন্য জিনিসটা লিখে দিচ্ছি যেন আপনাদের সহজ হয়। দেখুন আমি জিনিসটা লিখে দিই, আপনাদের জন্য সহজ হয়। আমি একদম ইয়া করে লিখে দিচ্ছি, আপনারা জাস্ট একটুকু ফলো করলেই হবে। দেখেন আপনারা কি লিখবেন, টাইটেল এসইও প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, তারপর ফেসবুক মার্কেটার, ইউটিউব এক্সপার্ট, লিঙ্ক বিল্ডার, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটার। দেখুন আমি এখানে কয়টা শব্দ লিখলাম, অনেকগুলো শব্দ আমি লিখলাম। একটা হচ্ছে 1 2 3 4 5 6টা আমি লিখলাম। হ্যাঁ, এই 6টা থেকে আপনারা যে কোনো 3টা দিবেন। কেউ দিবেন প্রথম 3টা, কেউ দিবেন শেষ 3টা, কেউ দিবেন একটার পরপর একটা, প্রথম একটা 1 নাম্বার 3 নাম্বার। ঠিক আছে, আমি এভাবে আলাদা ভাবে বুঝাই। ওকে, মানে আমি এখানে 6টা শব্দ আমি একসাথে আমি এখানে লিখে দিলাম। এত বড় টাইটেল তো লেখা যাবে না। এত বড় টাইটেল কি, সবাই যদি একই রকম লেখেন সবার লেখাগুলো তো একই রকম হয়ে যাবে। তখন নকল করছে মনে করে ফাইবার কি অ্যাকাউন্টগুলোকে সাসপেন্ড করে দিতে পারে। তো আপনাদের জন্য জিনিসটা সুবিধা হয়, সেই জন্য আপনারা যেটা করবেন, কেউ লিখবেন প্রথম 3টা, জাস্ট এসইও প্রফেশনাল ডিজিটাল মার্কেটার ফেসবুক মার্কেটার। ওকে, কেউ লিখবেন কি প্রথম 3টা, হ্যাঁ, ফেসবুক মার্কেটার যদি দুইবার আসছে আপনি লিখতে পারবেন ডিজিটাল ফেসবুক। ঠিক আছে, এখানে ফেসবুক এক্সপার্ট লিখতে পারেন। আচ্ছা, কেউ লিখতে পারেন 1 নাম্বার 3 নাম্বার 5 নাম্বার, কেউ লিখতে পারেন শেষ 3টা, কেউ লিখতে পারেন মাঝখানে ইচ্ছে মতো, মানে যে কোনো 3টাকে। এখান থেকে আমি 6টা লিখে দিলাম, এই 6টা থেকে আপনার পছন্দ অনুযায়ী আপনি যে কোনো 3টা বসাবেন। ওকে, যে কোনো 3টা আপনি চুজ করবেন, তো চুজ করে গিয়ে সেই 3টা আপনি এখানে দিবেন, আপনাকে আর কোনো চিন্তা করতে হবে না। ওকে, তাহলে আমি দিলাম এসইও প্রফেশনাল ফেসবুক মার্কেটার ইউটিউব এক্সপার্ট। ওকে, আপনি আমার এই জিনিসটা দেখবেন, এটা তো রেকর্ডিং হচ্ছে এবং এটা তো আপনারা পাবেন। তো এই রেকর্ডিং থেকে আপনারা কি এটা দেখে এইখান থেকে আমি 6টা শব্দ লিখে দিলাম, যে কোনো 3টা শব্দ কি আপনি চুজ করবেন। 3টা শব্দ চুজ করে এটা আমি আলাদা করে দিচ্ছি। 1 2 3 4 5 6টা শব্দ আমি লিখে দিলাম। এখান থেকে যে কোনো 3টে শব্দ চুজ করবেন, করে কি আপনার টাইটেলটা আপনি বানাবেন। ওকে, তাহলে আর নিচ থেকে আর কোনো চিন্তা করতে হচ্ছে না টাইটেল কি লিখবেন। আচ্ছা, আশা করি একটু ক্লিয়ার। এরপরে হলো ফ্রম বাংলাদেশ, এটা অটোমেটিক্যালি আসবে। মেম্বার সিন্স আগস্ট 2019, এটা অটোমেটিক্যালি আসবে, আমি আজকে যেহেতু তৈরি করলাম। তারপর লার্ন মোর, এখানে কোনো কিছু ক্লিক করতে হবে না। এনরোল নাও এখানে ক্লিক করতে হবে না। এরপর আমরা চলে আসবো ডেসক্রিপশনে। ওকে, ডেসক্রিপশন। তো ডেসক্রিপশনের মধ্যে আমরা কি করব, এডিট ডেসক্রিপশন। আমরা একটা ডেসক্রিপশন লিখবো। কিসের ডেসক্রিপশন, আমি একটু আগে যে টাইটেলটা আমি লিখেছিলাম সেই টাইটেলের একটা ডেসক্রিপশন আমি এখানে লিখবো। হ্যাঁ, এখানে কিছু লেখাযোগ্য থাকবে, যখন আমরা টাইপ করা শুরু করবো ওই লেখাগুলো চলে যাবে। তো আমরা ডেসক্রিপশন লিখবো। কি ডেসক্রিপশন,
আমি যে বললাম যে আমি এসইও প্রফেশনাল, ফেসবুক মার্কেটার এবং ইউটিউব এক্সপার্ট, তাই না? এটা হলো টাইটেল। এই টাইটেলটাকে আমি এক্সপ্লেন করব। আমি এসইওর কি কি কাজ পারি, টোটাল কি কি কাজ পারি, কতটুকু পারি সেটা আমি এক্সপ্লেন করব। ফেসবুকের আমি টোটাল কি কি কাজ পারি, কতটুকু পারি, ইউটিউবের কি কি পারি, সবকিছু আমি এখানে এক্সপ্লেন করব। ওকে, বিশাল আকারে আমি এখানে ব্যাখ্যা করব। এটা হলো ডেসক্রিপশন, আমার সার্ভিস ডেসক্রিপশন গুলো আমি এখানে লিখবো। আচ্ছা, তো এই সার্ভিস ডেসক্রিপশন লেখার জন্য আমাদেরকে যেই যে বিষয়গুলো এখানে লক্ষ্য রাখতে হবে আপনারা একটু দেখুন। ডেসক্রিপশন লেখার যে নিয়মটা, প্রথমে জাস্ট আমি কি পারি, কি কি কাজ পারি। ওকে, 1 নাম্বার পয়েন্ট হবে আপনার কি কি কাজ পারেন। আমি একটু বড় করে দিই সবার জন্য। আমি কি কি কাজ পারি, ঠিক আছে। 2 নাম্বার পয়েন্ট হলো কিভাবে শিখলাম। 3 নাম্বার পয়েন্ট হলো কিভাবে যে কোনো কোম্পানিকে আমার কাজ দিয়ে হেল্প করতে পারে, দিয়ে বেনিফিটেড করতে পারে। মানে কিভাবে আমি উপকার করতে পারি যে কোনো একটা কোম্পানিকে। ওকে, তাহলে আমরা যে ডেসক্রিপশন লাগবো সেই ডেসক্রিপশনের মূল কথা হলো 3টা, মূল পয়েন্ট হলো 3টা। একটা হলো আমি কি কি কাজ পারি, এটার জন্য হবে একটা প্যারাগ্রাফ। তারপর আমি কাজটা কিভাবে শিখলাম সেটার জন্য হবে আরেকটা প্যারাগ্রাফ। তারপর কিভাবে যে কোনো কোম্পানিকে আমি আমার কাজ দিয়ে বেনিফিট করে দিতে পারি, মানে উপকার করতে পারি, কোন একটা কোম্পানির জন্য আমি কি কি করতে পারি, ওটার জন্য হবে আরেকটা পয়েন্ট। ওকে, তো তারপর আরেকটা পয়েন্ট হলো লাস্টের যে পয়েন্টটা হবে সেটা হলো আমার কাজ কেন কি এক্সেপশনাল, মানে অন্যদের চাইতে আলাদা কেন, আমি কেন এক্সেপশনাল। ওকে, আপনারা জাস্ট এই 4টা পয়েন্ট মুখস্থ করেন। তাহলে আমরা ডেসক্রিপশনে কি কি লিখবো, 4টা প্যারাগ্রাফ আমরা লিখবো, 4টা পয়েন্ট। একটা হচ্ছে আমি কি কি পারি। ওকে, সেটা এর জন্য হবে 2 থেকে 3 লাইন বা 2 লাইন, আমি কি কি পারি। কিভাবে শিখলাম, এটা হবে 1 লাইন বা 1.5 লাইন। তারপরে কিভাবে যে কোনো কোম্পানিকে আমি বেনিফিট করে দিতে পারি, এটা নিয়ে হবে 3 লাইন। আর আমি কেন এক্সেপশনাল, এটা আপনাকে একটু ভালো করে মানে এক্সপ্লেন করে বুঝতে হবে। যে বায়ার তো অনেকজনকে নিতে পারে, অন্য কাউকে না নিয়ে আপনাকে কেন বায়ার হায়ার করবে, আপনার স্পেশাল কি মানে গুণাবলীগুলো কি কি, সেই জিনিসগুলো এখানে বায়ারকে বুঝিয়ে বলতে হবে। ওকে, আচ্ছা, তাহলে আমি প্রথমত একটু এক্সপ্লেন করি। দেখেন আমি এখানে আসলাম। তাহলে আপনারা যখন এই ডেসক্রিপশনে লিখবেন, আমার এই জিনিসটা দেখবেন, এই জিনিসটা দেখে রেখে আপনারা কি খাতায় লিখবেন, খাতায় বাংলায় লিখবেন। খাতায় বাংলায় লেখার পরে সেই জিনিসটাকে আপনি ইংলিশে নিজের মতো করে ইংলিশে কনভার্ট করবেন। কনভার্ট করে আপনি এখানে আপনি লিখবেন। কোনোভাবেই অন্য কোনো ফ্রিল্যান্সারের প্রোফাইল কপি করা যাবে না, অন্য কোনো ফ্রিল্যান্সারের প্রোফাইল অনুকরণ করা যাবে না। আপনি দেখতে পারেন বাট কখনো কপি করা যাবে না কোনো কিছু। আশা করি এটুকু ক্লিয়ার। আপনি সবকিছু দেখবেন, দেখার পরে কি করবেন, আপনি শুরু করবেন। তাহলে আমরা এই সবকিছু আপনি দেখবেন, দেখার পরে এই জিনিসগুলো আপনি খাতায় লিখবেন। প্রত্যেকটা প্রশ্ন উত্তর আপনি কি কি কাজ পারেন আপনি বাংলায় লিখবেন খাতায়। যে আমি ডিজিটাল মার্কেটিং পারি, এসইও পারি, ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, হ্যাঁ, গ্রাফিক ডিজাইন, হ্যাঁ, আমি এটা পারি সেটা পারি, হ্যাঁ, লিখবেন আপনি বাংলায়। ওকে, তারপর আমি কিভাবে শিখলাম, আমি আউটসোর্সিং ইনস্টিটিউট থেকে কোর্স করছি, একটা লং কোর্স করছি, এখান থেকে আমি একদম হাতে কলমে প্র্যাকটিক্যালি কাজগুলো শিখছি। ওকে, ভালো কথা। তারপর কিভাবে যে কোনো কোম্পানিকে আমি হেল্প করতে পারি। তো আমি যে ফেসবুক মার্কেটিং শিখলাম, ইউটিউব মার্কেটিং, এই জিনিসগুলো দিয়ে আমি যে কোনো কোম্পানিকে তাদের প্রোডাক্টকে ওয়ার্ল্ড ওয়াইড প্রমোট করতে পারি। লক্ষ লক্ষ মানুষকে, মিলিয়নস অফ পিপুলকে কি করতে পারি, আমি আমার এই মানুষকে আমি মানে প্রমোট করতে পারি। আমার বিভিন্ন কোম্পানিকে প্রমোট করতে পারি, কোম্পানির সার্ভিস বা প্রোডাক্টকে আমি প্রমোট করতে পারি, তাদের সেলস বাড়াই দিতে পারি। ওকে, এইভাবে আমি কি যে কোনো কোম্পানিকে আমি উপকার করে দিতে পারি। হ্যাঁ, এটা। তারপর আমার কাজটা কেন এক্সেপশনাল, আমার কাজটা এক্সেপশনাল এই কারণে, কারণ আমি কাজ করি ম্যানুয়ালি। অন্যরা বিভিন্ন সফটওয়্যার দিয়ে কাজ করে, আর্টিফিশিয়াল সফটওয়্যার দিয়ে কাজ করে, বাট আমি ম্যানুয়ালি কাজ করি। এবং আমি কি
আমি খুব ভালো গ্রাফিক ডিজাইন করতে পারি, আমি ভালো আর্টিকেল লিখতে পারি, হ্যাঁ, এবং আমি কি এই খুঁটিনাটি কাজগুলো জানি, আমি প্র্যাকটিক্যাল কাজগুলো করছি, আমি কি এই আমি অনেক ডাইনামিক, হ্যাঁ, আমি কি পুরোপুরি কাজটা অনেক বড় আকারের কাজটা আমি কি করতে পারি, পরিপূর্ণ দায়িত্ব নিয়ে কাজ করতে পারি, আমি মানে সেলফ মোটিভেশনের কাজ করতে পারি, এরকম আপনি কেন এক্সেপশনাল সেই জিনিসগুলো আপনি কি বুঝাই বলবেন। ওকে, তাহলে এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই জিনিসগুলো আমি যতটুকু বললাম যতটুকু আপনারা শুনছেন, এটুকু আপনারা কি করবেন, আপনারা খাতায় লিখবেন, আপনার খাতায় বাংলায় লিখবেন। বাংলায় লেখার পর যতটুকু আপনি বুঝেন ওই আপনার বাংলাটাকে আপনি কি ইংলিশে কনভার্ট করবেন, আর কিছুই না। তাহলে আপনার লেখাটা আপনার মতোই হবে, আপনার প্রোফাইলটা আপনার মতোই হবে। আমি কি বিষয়টা বুঝতে পারছি? ঠিক আছে, আপনার প্রোফাইলটা হবে আপনার মতো। তাহলে আপনারা অবশ্যই কি করবেন, এভাবে এগুলো বাংলায় লিখবেন, খাতাতে লিখবেন, খাতাতে লেখার পরে কি সেটাতে ইংলিশে কনভার্ট করবেন। এখন ইংলিশে কনভার্ট করলে আপনার অনেকের যেটা মনে হতে পারে যে আমি তো ইংলিশে ভালো না, তো আমার ইংলিশটা অত ভালো হবে না। বিষয় হলো ইংলিশটা যদি আপনার ভালো না হয় তাতে কিছুই যায় আসে না, আপনার ফাইবার প্রোফাইল কখনো সাসপেন্ড হবে না, বায়ারও এটা নিয়ে খুব বেশি মাইন্ড করবে না, কারণ বায়ার জানে যে আপনি ইংলিশ কম জানেন এটা দেখিয়ে কিন্তু আপনার কাছে আসছে। সুতরাং ওইটা কোনো সমস্যা না। যদি আপনি নকল করেন, অন্য কাউকে যদি অনুসরণ করেন, অন্য কাউকে যদি আপনি নকল করেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে। এটা কোনোভাবেই করা যাবে না, নকল কোনোভাবেই করা যাবে না। বাট আপনার লেখাতে ভুল হোক, আপনার স্পেলিং মিস্টেক হোক, আপনার গ্রামাটিক্যাল মিস্টেক হোক, আপনার আপনার কি সেন্টেন্সগুলোর ফরমেশন ঠিক না হোক, তাতে কোনো কিছুই যায় আসে না, কোনো সমস্যা নেই। আপনার ফাইবার অ্যাকাউন্ট কখনো সাসপেন্ড হবে না, বায়ার আপনাকে অস্বীকৃত বলবে না, ইংরেজি কম জানেন সেটাও বলবে না। ওকে, কোথাও কোনো সমস্যা নেই। শুধু যদি নকল করেন, অতি ভালো করতে গিয়ে যদি কি করেন, অন্য কারো লেখা যদি নকল করেন, অন্য কারো থেকে দেখে যদি করেন, নিশ্চিতভাবেই কি আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে। ওকে, আর তাছাড়া আপনি যেগুলো লিখবেন এগুলোতে আপনি যে কোনো সময় পরবর্তীতে এগুলো চেঞ্জ করতে পারবেন, স্টেপ বাই স্টেপ যে কোনো সময় আপনি এগুলো চেঞ্জ করতে পারবেন। সুতরাং কোনো সমস্যা নেই, জাস্ট এই জিনিসগুলো আপনি কাগজে লিখবেন, লিখে সেগুলোকে ইংলিশে কনভার্ট করবেন। ঠিক আছে? তো এখন আমি এখানে যদি লিখে দিই, আমি এখানে লিখে দেওয়ার বিপদ হলো কি, যে সবাই আমার মতো করে লেখে এবং সবার গুলো একই রকম হয়ে যায়, এটা হলো সবচেয়ে বড় সমস্যা। ওকে, তো সেই জন্য আমি লিখে দিচ্ছি না, আমি যেগুলো বললাম, যে কথাগুলো বললাম সেগুলো কি আপনারা করবেন। আচ্ছা, যাই হোক, আমি একটু লিখে দিই। এই যে লিখলাম আই এম ফুল টাইম এসই প্রফেশনাল, এটাও সবাই লিখবে, তখন এটা সমস্যা হয়ে যাবে। I am SEO professional and digital marketer. ওকে, আমি SEO প্রফেশনাল এবং ডিজিটাল মার্কেটার। I am expert in Facebook marketing, YouTube marketing, Facebook marketing, YouTube marketing, তারপর হচ্ছে গ্রাফিক ডিজাইন, video editing, and others, and content making. দেখেন আমার প্রথম ইয়াটা শেষ। তাহলে আমি কি বললাম, আমি I am SEO professional and digital marketer. Okay, I am expert in Facebook marketing, YouTube marketing, graphic design, হ্যাঁ, তারপর ভিডিও এডিটিং এবং কন্টেন্ট মেকিং। আমি এই কাজগুলোতে আমি এক্সপার্ট। তাহলে এখানে প্রথমে আমি পরিচয় দিচ্ছি আমি কি করি বা আমি কি করতে পারি। ওকে, এই যে এক নম্বর কোশ্চেনের অ্যান্সার, আমি কি কাজ পারি, হ্যাঁ, আমি কি কাজ পারি সেটার অ্যান্সার আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি কি করব, একটা স্পেস দুইটা আমি কি মানে এন্টার দেবো, আরেকটা প্যারাগ্রাফ আমি তৈরি করব। সেই প্যারাগ্রাফে কি থাকবে, আমি কিভাবে শিখলাম। ওকে, আমি কিভাবে শিখলাম এটা আমি লিখি, I completed a long training from Outsourcing Institute. I completed a long-term training from Outsourcing Institute on
digital marketing, total digital marketing. And attend attend many practical project. মানে আমি আউটসোর্সিং ইনস্টিটিউটে শিখছি এবং তাদের সাথে আমি অনেকগুলো প্র্যাকটিক্যাল প্রজেক্ট আমি অ্যাটেন্ড করছি। ওকে, ব্যাস, তাহলে আমি দুইটা কোশ্চেনের আমার অ্যান্সার হয়ে গেল। আমি কি কি কাজ পারি, আমি কিভাবে এই কাজগুলো শিখলাম। ওকে, এরপর তৃতীয় বিষয় হলো যে আমি কিভাবে কোনো কোম্পানিকে আমরা কাজ দিয়ে বেনিফিট করতে পারি। ওকে, দেখুন, I can work for, I can promote them, I can promote any business or product or services to millions of people worldwide. ঠিক আছে, আমি যে কোনো বিজনেসকে, প্রোডাক্টকে অথবা সার্ভিসকে মিলিয়নস অফ পিপলের কাছে আমি নিয়ে যেতে পারি বিশ্বব্যাপী। ওকে, I can understand the customer psychology ঠিক আছে, আমি কাস্টমারের সাইকোলজি বুঝতে পারি and create very attractive and effective web content to promote any business. আমি অনেকগুলো ভালো কি করতে পারি, I can understand the customer psychology, আমি কাস্টমারের সাইকোলজি বুঝতে পারি এবং তাদের সাইকোলজি বুঝে আমি কি বিভিন্ন ধরনের আকর্ষণীয় এবং ইফেক্টিভ ওয়েব কন্টেন্ট তৈরি করতে পারি, হ্যাঁ, এই বিজনেসকে প্রমোট করার জন্য। ঠিক আছে, যেমন আমি অনেক ভালো গ্রাফিক ডিজাইন করতে পারি, ভালো পোস্টার তৈরি করতে পারি, ভালো ভিডিও তৈরি করতে পারি। ওকে, অনেক কিছু আমি করতে পারি। আচ্ছা, তাহলে মোটামুটি আমি এটা লিখলাম কি, যে এখানে কি আমি কিভাবে কোন একটা বিজনেসকে প্রমোট করতে পারি। লাস্ট যে প্যারাগ্রাফটা হবে সেটা হচ্ছে এটা, যে আমার কাজ কেন এক্সেপশনাল, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ওকে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমি এটা আরেকটা প্যারাগ্রাফ তৈরি করে নিচ্ছি। হ্যাঁ, মাই সার্ভিস আর এক্সেপশনাল, মাই সার্ভিসেস are exceptional because I work, আচ্ছা, my services are exceptional, এটা ভেবে লেখা না রাখলেও চলে। ওকে, I can work with full responsibility ওকে, আমি পরিপূর্ণ রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করতে পারি of a large organization, for a large organization। ঠিক আছে, আমি যে কোনো লার্জ অর্গানাইজেশনের জন্য পুরোপুরি রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করতে পারি। able to work with self direction and motivation। আপনারা হুবহু কোনোভাবেই লিখবেন না। ওকে, আমি সেলফ মোটিভেশন এবং সেলফ ডাইরেকশন নিয়ে আমি কাজ করতে পারি। তারপর আমরা কি all the work done by manually, আর লেখা যাচ্ছে না। ওকে, যাই হোক, আর লেখানোর দরকার নেই। এরপর আমি আরো যদি লিখতাম, আমি লিখতে পারতাম, আমি লিখতাম কি, যে আমি যে কোনো কাজ ম্যানুয়ালি করতে পারি, অনেক মনোযোগ সহকারে আমি কাজ করি। তারপর আমি কি
এই এখানে আমি এটা আমার প্রফেশন, ফুল টাইম প্রফেশন, সুতরাং এখানে আমি কি করতে চাই, অনেক ভালোভাবে কাজটা দিয়ে অনেক ভালো কি মানে মানে ভালোভাবে কাজটা করে এটা আমার কি ক্যারিয়ার হিসেবে আমি দেখতে চাই। তো এখন আমি একটা স্যাম্পল লিখলাম, ওকে। এখন আপনারা কোনোভাবেই কি এটিকে হুবহু লিখবেন না, কোনোভাবেই লিখবেন না, জাস্ট আপনারা দেখবেন, বুঝবেন, বুঝার পর এই জিনিসটা দেখবেন। যখন আপনি লিখবেন, জাস্ট লেখার সময় এই জিনিসটা আপনার মাথায় থাকবে। এই জিনিসটা আপনি বাংলায় লিখবেন, লেখার পর সেটাকে ইংলিশ করবেন, ইংলিশ করার পরে কি আপনার নিজের মতো করে নিজের ভাষায় আপনি কি সেটাকে লিখবেন। জাস্ট আমি লিখলাম এটা আমার মতো, ওকে। আপনারা কোনোভাবেই এইগুলোকে নকল করবেন না বা এগুলোকে কি হুবহু দেখে লিখবেন না, লিখলে আপনারটা সাসপেন্ড হয়ে যাবে, কনফার্ম, ওকে। তাহলে আপনারা জাস্ট লেখার সময় এটা দেখবেন, এটা দেখে প্রশ্নগুলোর উত্তর লিখবেন, লেখার পর লিখবেন। আমি আসলে একটা কথা কয়েকবার করে বলতেছি, বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ, এই জন্য অনেকেই তারপরে ভুল করে। আচ্ছা, তারপর নিচে একটা থ্যাংক ইউ দিয়ে দিই। আমি একটা ডেসক্রিপশন লিখলাম, ওকে। তো ডেসক্রিপশনে লেখার পর যখন আমরা করবো, তখন ওর মাঝখানে যে প্যারাগ্রাফ তৈরি করছিলাম, প্যারাগ্রাফ গুলো থাকবে না, সবগুলো প্লেন হয়ে যাবে, অ্যাটাচ হয়ে যাবে সবগুলো, তাতে কোনো সমস্যা নেই। এরপর হলো ল্যাঙ্গুয়েজ। আমরা ল্যাঙ্গুয়েজ কি লিখবো? ল্যাঙ্গুয়েজ হলো ইংলিশ হলো বেসিক না, এই যে ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে কি ইংলিশ, ওকে। ইংলিশে দেওয়া আছে বেসিক। বেসিকের পাশে আমরা পাচ্ছি একটা পেন্সিল চিহ্ন, এই পেন্সিলে ক্লিক করবো, আমরা এডিটে ক্লিক করব, বেসিক থেকে আমরা করে দেবো কি এটাকে ফ্লুয়েন্ট, ওকে। তাহলে ইংলিশটা আমরা করে দিলাম, বেসিক ছিল, বেসিক থেকে করে দিলাম ফ্লুয়েন্ট, আপডেট, ওকে, ফ্লুয়েন্ট। এরপর আমি নতুন আরেকটা ল্যাঙ্গুয়েজ অ্যাড করবো, অ্যাড নিউ ল্যাঙ্গুয়েজ, এখানে অ্যাড করলাম কি বেঙ্গলি, ওকে, BEN, বেঙ্গলি, বাংলা অ্যাড করলাম। বাংলা কি, বাংলা হলো নেটিভ, বাংলা হলো আমার মাতৃভাষা, নেটিভ। তাহলে বেঙ্গলি হবে নেটিভ, অ্যাড। তাহলে ইংলিশটা করলাম কি ফ্লুয়েন্ট, বেঙ্গলি করলাম কি নেটিভ, ওকে, ভেরি গুড। এরপর যদি আপনি হিন্দি পারেন, তাহলে আপনি দিতে পারেন হিন্দি, উর্দু, আরবি যা পারেন কি অ্যাডে ক্লিক করে, অ্যাড নিউতে ক্লিক করে হিন্দি লিখবেন, বেসিক লিখতে পারেন কি বেসিক, ওকে, যেটা যা পারেন আর কি, ফ্লুয়েন্ট নাকি বেসিক, অথবা নাকি কি। আচ্ছা, নর্মালি দুইটা ল্যাঙ্গুয়েজ সেট করে যথেষ্ট, একটা হচ্ছে ইংলিশ ফ্লুয়েন্ট আর একটা হচ্ছে বেঙ্গলি নেটিভ। এরপর হলো টেস্ট টেকেন, এটা লাগবে না। লিঙ্কড অ্যাকাউন্টস, ওকে, এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লিঙ্ক করে দেবেন। মানে এখানে ক্লিক করলে ফেসবুকের উইন্ডোটা আসবে, ফেসবুকের আইডি পাসওয়ার্ড দিতে বলবে, আইডি পাসওয়ার্ড দেবেন, আইডি পাসওয়ার্ড দিলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লিঙ্কড হয়ে যাবে, ওকে। তো অনেকের ক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে, অনেকে যদি এমন হয় যে আপনি আপনার কখনো ফাইবারে গিয়েছেন, ফাইবারে গিয়ে যে অ্যাকাউন্ট তৈরি করার সময় অ্যাকাউন্ট ক্রিয়েট উইথ ফেসবুক, ওখানে ক্লিক করেছেন, অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে, আপনি জানেন না। তো সেক্ষেত্রে এই ফেসবুকে ক্লিক করলে যদি আপনাকে বলে যে আপনার অলরেডি একটা অ্যাকাউন্ট তৈরি করা আছে, তাহলে আপনি আপনার ওই ফেসবুক অ্যাকাউন্ট অ্যাড করাবেন না, অন্য কোনো ফেসবুক অ্যাকাউন্ট অ্যাড করবেন, ওকে। তারপর আপনি গুগলে ক্লিক করবেন, আপনার জিমেল আইডি এবং জিমেল পাসওয়ার্ড দিবেন, আপনার গুগল অ্যাকাউন্টটা মানে কি অ্যাড হয়ে যাবে। তাহলে লিঙ্কড অ্যাকাউন্টের মধ্যে আপনি দুইটা অ্যাকাউন্ট লিঙ্ক করাবেন, একটা হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট, একটা হচ্ছে গুগল অ্যাকাউন্ট। জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর ফেসবুকের আইডি পাসওয়ার্ড চাইবে, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর গুগলের আইডি পাসওয়ার্ড চাইবে, ব্যাস হয়ে যাবে, মানে জিমেলের আইডি পাসওয়ার্ড চাইবে, হয়ে যাবে। এই যে ফেসবুক অ্যাকাউন্টটা দেবেন, ওই ফেসবুক অ্যাকাউন্ট যদি নিচে না চাই, আপনি আরেকটা ফেসবুক অ্যাকাউন্টকে লিঙ্ক করে দেবেন, হ্যাঁ, আর কোনো সমস্যা নেই, সেটা আপনার বা অন্য কারো হলেও সমস্যা নেই। আচ্ছা, অন্য কারো হলে একটু সমস্যা আছে, যদি অন্য কোনো নামে আপনার কোনো ফেসবুক অ্যাকাউন্ট থাকে ওইটিকে গিয়ে মানে অ্যাড করে দিবেন। আচ্ছা, তাহলে আমরা লিঙ্কড অ্যাকাউন্ট আমি করে দেখালাম না, এটা আশা করি আপনারা করতে পারবেন। এরপর হলো স্কিলগুলো আমরা কি দেব? স্কিল হলো যে আপনি কাজটাকে ভালোভাবে করার জন্য কি কি পারেন, ওকে। কাজ এবং স্কিল দুইটা সুস্পষ্ট পার্থক্য আছে। কাজ, আমি একজন অ্যাকাউন্টেন্ট, আমি অ্যাকাউন্টিং এর কাজ পারি, তাহলে অ্যাকাউন্টিং হলো কাজ। এখন অ্যাকাউন্টিং কাজ করার জন্য আমার অনেকগুলি স্কিল থাকার প্রয়োজন। কি কি স্কিল থাকার প্রয়োজন? আমি ক্যালকুলেটর ইউজ করতে পারি, এটা একটা স্কিল। আমি এক্সেল ইউজ করতে পারি, এটা একটা স্কিল। আমি অনেকগুলো অ্যাকাউন্টিং সফটওয়্যার ইউজ করতে পারি, এটা আরেকটা স্কিল, তাই না? তারপর আমি ইনকাম ট্যাক্স এর অ্যাকাউন্টিং করতে পারি, এটা আমার আরেকটা স্কিল। হ্যাঁ, আমি প্রপার্টি কোম্পানির এই কি অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট করতে পারি, এটা আমার আরেকটা স্কিল। তাহলে আমি যদি
তিনজন অ্যাকাউন্টেন্টকে যদি আমি পাশাপাশি বসাই, একজন অ্যাকাউন্টেন্ট শুধুমাত্র ক্যালকুলেটর চালাতে পারে, আরেকজন অ্যাকাউন্টেন্ট এক্সেলও চালাতে পারে, আর্টিফিশিয়াল কি অ্যাকাউন্টিং সফটওয়্যারও চালাতে পারে, আরেকজন অ্যাকাউন্টেন্ট ইনকাম ট্যাক্সের কাজও বুঝে, সবকিছু বুঝে। তাহলে প্রফেশন একটাই, প্রফেশন অ্যাকাউন্টিং, বাট সেই অ্যাকাউন্টিং এর প্রফেশনটা করার জন্য অনেকের স্কিল ডিফারেন্ট হতে পারে। ওকে, তো আপনি কাকে নিয়োগ দিবেন? যার স্কিল বেশি, স্বাভাবিকভাবে আপনি তাকেই কিন্তু কি নিয়োগ দিবেন। ওকে, তো বায়ারও দেখবে যে আপনার কি পরিমাণ স্কিল আছে, তো আপনার স্কিলগুলো এখানে যোগ করতে হবে। তো আমরা এখানে কাজের নাম কি লিখলাম? কাজের নাম হলো আমাদের ডিজিটাল মার্কেটিং এবং এসইও, তাই না? ডিজিটাল মার্কেটিং এবং এসইও। তো এই ডিজিটাল মার্কেটিং এবং এসইওর জন্য স্কিলগুলো কি কি? দেখেন স্কিল, আমি ক্লিক করলাম অ্যাড নিউ, এখানে আমি স্কিলগুলো অ্যাড করে দিচ্ছি। আপনার হুবহু আমার মতো করে স্কিল অ্যাড করলে কোনো সমস্যা নাই। প্রথমে আমাদের ডিজিটাল মার্কেটিং এর কাজটা করার জন্য আমাদের খুব ভালোভাবে কি কি করতে হবে? প্রথমে আমরা কাজের নামগুলো লিখবো। কাজগুলো কি? এসইও। ওকে, এসইও লিখলাম, এই যে এসইও লিখলাম, লেখার পর এখানে লিস্ট ওপেন হয়েছে, এই লিস্ট থেকে আমি জাস্ট এসইও এখানে সিলেক্ট করে দিলাম। আপনি লিখবেন, লেখার পর একটা লিস্ট আসবে, সেই লিস্ট থেকে আপনি এখানে সিলেক্ট করে দিবেন এসইও। এসইও লেখার পর এই এসইওটা আপনি কোন লেভেলে পারেন, এক্সপেরিয়েন্স লেভেলটা কি হবে? এটা হবে এক্সপার্ট লেভেল। সবাই ঠিক এভাবেই দিবেন, এসইও লিখবেন, এসইওর পরে এক্সপার্ট লেভেল, লেভেলের পরে অ্যাড। তাহলে আমি এসইওটা পারি এক্সপার্ট লেভেলে। আবার আমি দিলাম অ্যাড নিউ, অ্যাড নিউতে দিকে আমি আবার লিখবো কি? ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল লিখতে হবে না শাহ আলম বাবু, লিখতে হবে না কোনো কিছু, সবগুলো রেকর্ড থাকবে। হ্যাঁ, আচ্ছা, ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ, তাহলে দেখেন আমি লিখলাম ডিজিটাল মার্কেটিং, এই যে ডিজিটাল মার্কেটিং চলে আসছে না? ঘুম আসতেছে? আচ্ছা, ডিজিটাল মার্কেটিং আসছে, ডিজিটাল মার্কেটিং ক্লিক করলাম, ক্লিক করার পর ডিজিটাল মার্কেটিং আমি কোন লেভেলে পারি? এক্সপার্ট লেভেলে পারি। ওকে, এক্সপার্ট লেভেল। ওকে, তাহলে এসইও ডিজিটাল মার্কেটিং, আবার করবো অ্যাড নিউ, এরপরে লিখবো কি? ফেসবুক মার্কেটিং। ফেসবুক মার্কেটিং, তাহলে ফেসবুক মার্কেটিং আমি কোন লেভেলে পারি? এইটাও আমি পারি এক্সপার্ট লেভেলে। ওকে, আমার মূল কাজগুলো আমি এক্সপার্ট লেভেলে দেবো। ওকে, বাকি আনুষঙ্গিক যে কাজগুলো সেগুলো আমি দেবো ইন্টারমিডিয়েট। তাহলে ফেসবুক মার্কেটিং এক্সপার্ট লেভেলে পারি, তারপর আবার অ্যাড নিউ, তারপর দিলাম আমি ইউটিউব মার্কেটিং। ইউটিউব মার্কেটিং, ঠিক আছে, ইউটিউব মার্কেটিং আমি কোন লেভেলে পারি? এটাও পারি এক্সপার্ট লেভেলে। হ্যাঁ, তাহলে আমি মূল যে কাজগুলো এসইও, ডিজিটাল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, এই চারটা, এই সবগুলো কাজ আমি কি পারি? একদম এক্সপার্ট লেভেলে পারি। এখন এই কাজগুলোকে ভালোভাবে করার জন্য, এসইওর কাজ, ডিজিটাল মার্কেটিং এর কাজগুলো ভালোভাবে করার জন্য আমাদের প্রয়োজন হবে কি? গ্রাফিক ডিজাইন, তাই না? গ্রাফিক ডিজাইন আমাদের মূল কাজ না, বাট আমাদের মূল কাজ হলো ডিজিটাল মার্কেটিং। বাট যখন আমরা কোনো একটা জিনিসকে মার্কেটিং করব, প্রচার করার জন্য আমাদেরকে পোস্টার তৈরি করতে হবে, গ্রাফিক ডিজাইন লাগবে, তাই না? প্রচার করার জন্য ভিডিও তৈরি করতে হবে, ভিডিও এডিটিং লাগবে। তাহলে ভিডিও এডিটিং আমাদের মূল কাজ না, গ্রাফিক ডিজাইন, অ্যানিমেশন এগুলো আমাদের মূল কাজ না, এগুলো হচ্ছে আমাদের আনুষঙ্গিক কাজ। ওকে, আনুষঙ্গিক কাজগুলো হবে কি? আমাদের কোন লেভেল? মানে ইন্টারমিডিয়েট লেভেল। এই যে গ্রাফিক লিখলাম, গ্রাফিক ডিজাইন চলে আসলো, গ্রাফিক ডিজাইন, এটা হবে কোন লেভেল? ইন্টারমিডিয়েট লেভেল, ইন্টারমিডিয়েট। ওকে, গ্রাফিক ডিজাইন, আবার অ্যাড নিউ, তারপর হচ্ছে ভিডিও এডিটিং, ঠিক আছে, ভিডিও এডিটিং হবে ইন্টারমিডিয়েট। তারপর হচ্ছে আর্টিকেল রাইটিং, আর্টিকেল রাইটিং, ঠিক আছে, আর্টিকেল রাইটিং হচ্ছে এক্সপার্ট লেভেলের, সরি ইন্টারমিডিয়েট লেভেল। তারপর হচ্ছে লিঙ্ক বিল্ডিং, ওকে, লিঙ্ক বিল্ডিংটা কি হবে? তাও ইন্টারমিডিয়েট লেভেল। তাহলে ভিডিও এডিটিং, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, আর্টিকেল রাইটিং, লিঙ্ক বিল্ডিং, তারপর হচ্ছে প্রোডাক্ট ডেসক্রিপশন অথবা প্রোডাক্ট লিস্টিং, ওকে, প্রোডাক্ট লিস্টিং, এটাও আমি কোন লেভেলে পারি? ইন্টারমিডিয়েট লেভেলে। হ্যাঁ, তাহলে 1 2 3 4 5 6 7 8 9, তাহলে এসইও, ডিজিটাল মার্কেটিং, তারপর ফেসবুক মার্কেটিং, আর্টিকেল রাইটিং, লিঙ্ক বিল্ডিং, তারপর ভিডিও এডিটিং, তারপর হলো লিঙ্ক বিল্ডিং, তারপর হলো ফটো এডিটিং আমি দিয়ে দিই, ঠিক আছে।
ফটো এডিটিং, ওকে দিয়ে দিলাম। এটার উপরে আমি ইন্টারমিডিয়েট লেভেলে, ওকে। তাহলে আশা করি বিষয়টা বুঝে গেল যে আমরা বিভিন্ন প্রোডাক্ট নিয়ে যখন কাজ করবো তখন আমাদেরকে ফটো এডিটিং জানতে হবে, প্রোডাক্ট লিস্টিং জানতে হবে, আর্টিকেল রাইটিং। তো যে জিনিসগুলো আপনি দিচ্ছেন এই জিনিসগুলো নিয়ে আপনার এখনো কোনো ধারণা নাই, কোনো সমস্যা নেই, আপনি জাস্ট লিখে যান। আমি স্কিল যা দিলাম হুবহু আপনি চাইলে আমার মতো করে স্কিলগুলো লিখতে পারেন, কোনো সমস্যা নেই। স্কিলগুলো যদি সেম হয় এটি কোনো কপিরাইট সমস্যা হবে না, ওকে। তাহলে আপনারা জাস্ট আমার এই স্ক্রিনটাকে এখানে আপনারা পজ করবেন, পজ করে আমি কি কি স্কিল দিলাম সেই স্কিলগুলো আপনারা দেখবেন, দেখে রেখে হুবহু এই স্কিলগুলো আপনারা রাখবেন, একদম কোনো সমস্যা হবে না, ওকে। স্কিলগুলো কোনো কপিরাইট প্রবলেম হবে না। আশা করি সবাই একটু ক্লিয়ার। জাস্ট স্ক্রিনটাকে স্টপ করবেন, স্টপ করে এটার একটা স্ক্রিনশট দেখে আপনারা কি আপনাদের স্কিলগুলো অ্যাড করবেন। এসইও, ডিজিটাল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, আর্টিকেল রাইটিং, লিঙ্ক বিল্ডিং, প্রোডাক্ট লিস্টিং এবং ফটো এডিটিং। এনাফ। এটা করার পর তাহলে আমরা স্কিলগুলো আমরা কি অ্যাড করলাম, ওকে। স্কিল অ্যাড করার পর আমরা আসলাম এডুকেশন আমরা দেবো কি অ্যাড নিউ কলেজ অর কান্ট্রি অর ইউনিভার্সিটি। কান্ট্রি কোনটা? কান্ট্রি হলো বাংলাদেশ, ওকে। প্রথমে কান্ট্রি সিলেক্ট করলাম বাংলাদেশ, তারপর কলেজ অর ইউনিভার্সিটি নেম হলো আউটসোর্সিং লিখলেই হবে, আউটসোর্সিং ইনস্টিটিউট। এই যে অটোমেটিক চলে আসছে। ফাইবার আমাদের আউটসোর্সিং ইনস্টিটিউটকে খুব ভালোভাবে চিনে, আমাদের হাজার স্টুডেন্ট কাজ করে। তাহলে আউটসোর্সিং ইনস্টিটিউট এখানে লিস্টে চলে আসছে, আমি সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। আউটসোর্সিং ইনস্টিটিউট, তাহলে আমরা এই কান্ট্রি সিলেক্ট করলাম বাংলাদেশ, ইনস্টিটিউশনের নাম আউটসোর্সিং ইনস্টিটিউট। টাইটেল কি? টাইটেল হবে অ্যাসোসিয়েট, সবাই লক্ষ্য রাখেন, টাইটেল হবে কি অ্যাসোসিয়েট। মেজর কি? মেজর হলো ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে। ডিজিটাল মার্কেটিং, এখানে ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করলে একটা জিনিস আসবে একদম নিচে, এই যে প্রফেশনাল ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং। সবাই একটা দেখেন, আপনি জাস্ট এখানে লিখবেন ডিজিটাল মার্কেটিং, বাট এখানে সার্চ লিস্টে কি চলে আসবে? প্রফেশনাল ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং, ওকে। আমি দিয়ে দিলাম। তাহলে বাংলাদেশ আউটসোর্সিং ইনস্টিটিউট অ্যাসোসিয়েট ডিগ্রি, তাই না? এখান থেকে প্রফেশনাল ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং, ওকে। ইয়ার অফ গ্রাজুয়েশন, কত সালে আপনি গ্রাজুয়েশন করছেন আউটসোর্সিং ইনস্টিটিউট থেকে? 2019 সালে, হয়ে গেল 2019 সাল, ওকে। তারপরে সবকিছু দিলাম, দেওয়ার পরে ব্যাস, একটা এডুকেশনে যথেষ্ট, আপনার এসএসসি, ইন্টার, অনার্স, মাস্টার্স এগুলো না দিলেও চলবে। আপনি যদি চান এরপরে আপনার লাস্ট এডুকেশনটা আপনি দিয়ে দিতে পারেন। আপনি এমবিএ করছেন, এমবিএটা দিয়ে দিতে পারেন, মাস্টার্স করছেন, মাস্টার্সটা দিয়ে দিতে পারেন, আপনি কি এই অনার্স করছেন বা ডিগ্রি পাস করছেন সেটা এখানে দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই, ওকে। তাহলে আপনার শুধুমাত্র প্রথমে লিখবেন কি আপনার আউটসোর্সিং ইনস্টিটিউট, তারপরে লিখবেন আপনার কি লাস্ট যে একাডেমিক কোয়ালিফিকেশন সেটা। আর লাস্ট একাডেমিক কোয়ালিফিকেশন না লিখলেও কোনো সমস্যা নেই, কারণ আপনি অনার্স পাস করছেন নাকি এসএসসি ফেল করছেন তাতে কিছুই যায় আসে না তাদের। বায়াররা দেখে যে আপনার আসলে প্রফেশনাল এডুকেশন আপনার আছে কিনা। এই প্রফেশনাল এডুকেশনটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, ওকে। একাডেমিক এডুকেশনটা একদমই গুরুত্বপূর্ণ না। এডুকেশন অ্যাড করলাম, এডুকেশনের পর সার্টিফিকেশনটা একদমই লাগবে না, এটা টোটালি ব্ল্যাঙ্ক রাখলে হবে, ঠিক আছে। এখানে কোনো কিছু অ্যাড করতে হবে না সার্টিফিকেশন। আচ্ছা, তাহলে আমরা সবকিছু আমরা ফিল আপ করলাম, আমাদের স্কিলটা, আমাদের এটা এই প্রোফাইলটা তৈরি হয়ে গেল, আমাদের একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সিভি কি আমাদের তৈরি হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, আমরা প্রথমে ছবি দিলাম, দেখেন প্রথমে ছবির পরে টাইটেলের পরে হলো ডেসক্রিপশনের পরে ল্যাঙ্গুয়েজ, তারপর হলো স্কিল, তারপর হলো এডুকেশন। আমরা সবকিছু ইনফরমেশন দিয়ে আমরা একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড একটা সিভি আমরা তৈরি করে ফেললাম। করার পরে এই যে আমাদের এই কাজটা শেষ। আমরা এতক্ষণ যেটা করলাম সেটা হচ্ছে ফাইবারে প্রোফাইল তৈরি করা, তাই না? আমরা অ্যাকাউন্ট তৈরি করলাম ফাইবারে মাত্র 3 মিনিটে। ফাইবারে প্রোফাইল তৈরি করলাম, আমাদের একটু সময় লাগলো প্রোফাইল তৈরি করতে। এখন আমরা অ্যাকাউন্টটাকে ভেরিফাই করব, ওকে। অ্যাকাউন্টটাকে ভেরিফাই করব। এখন ভেরিফাই করার জন্য আমরা যেটা করব, দেখেন এখন আমরা উপরে যাব। এই যে এখানে ডান পাশে দেখেন
হুইচ অপশন, এই যে আপনি আপনার প্রোফাইলে আসবেন, প্রোফাইল তো আছেন, আমরা আছি, ডান পাশে দেখেন এখানে লেখা আছে হুইচ অপশন বেস্ট ডেসক্রাইব ইউ। হ্যাঁ, আই এম এ ফ্রিল্যান্সার, আপনি ক্লিক করবেন আই এম এ ফ্রিল্যান্সার। ওকে, আপনি কি একজন বায়ার নাকি এমপ্লয়ার নাকি কি? আমি হলাম একজন ফ্রিল্যান্সার। হুইচ অপশন বেস্ট ডেসক্রাইব টু ইউ, আই এম এ ফ্রিল্যান্সার। ওকে, করলাম, করার পর একদম নিচে যাবেন, একদম নিচে সেভ চেঞ্জেস, সেভ করলাম। ওকে, সেভ করার পরে জাস্ট এখানে ক্লিক করলাম ক্রিয়েট এ নিউ গিগ, ক্রিয়েট এ নিউ গিগ, ক্রিয়েট এ নিউ গিগ, এখানে আসলাম। এরপরে আসলাম কোথায়, ক্লিক অন কন্টিনিউ, এগেইন কন্টিনিউ, যতগুলো আসবে সবগুলোতে শুধু কন্টিনিউ কন্টিনিউ দিবেন, কন্টিনিউ কন্টিনিউ। এরপর আমরা এখানে আসলাম ফার্স্ট নেম লাস্ট নেম। ওকে, ফার্স্ট নেম, এই ফার্স্ট নেম হলো আপনার ফর্মাল নেম, ফর্মাল নেম অ্যাকর্ডিং টু ইউর ন্যাশনাল আইডি কার্ড। এখানে এসে আপনার ন্যাশনাল আইডি কার্ডটা লাগবে। আপনি আপনার ন্যাশনাল আইডি কার্ডটা দেখবেন, হুবহু যেভাবে লেখা আছে ন্যাশনাল আইডি কার্ডে হুবহু সেভাবে লিখবেন। আপনার নাম হলো মোহাম্মদ কামাল উদ্দিন, তাহলে মোহাম্মদ কামাল প্রথমে লিখবেন, উদ্দিন শেষে লিখবেন। যদি হয় মোহাম্মদ কামাল উদ্দিন চৌধুরী, তাহলে মোহাম্মদ কামাল প্রথমে, শেষে উদ্দিন চৌধুরী। ওকে, মানে প্রথমে একটা বা দুইটা, পরে একটা বা দুইটা, এভাবে আপনি আপনার নামটা লিখবেন, ফার্স্ট নেম লাস্ট নেম। ঠিক আছে, একদম অ্যাকর্ডিং টু ইউর ন্যাশনাল আইডি কার্ড, কারণ আপনার অ্যাকাউন্টটা তৈরি হওয়ার পরে আপনার অ্যাকাউন্টটা কি হবে, ভেরিফাই হবে। আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হবে। এই ভেরিফাই হওয়ার সময় কি, ভেরিফাই হওয়ার সময় জন্য আপনার ন্যাশনাল আইডি কার্ডের নামের সাথে ওরা মিলিয়ে দেখবে অ্যাকর্ডিং টু একদম বরাবর জন্য কি ন্যাশনাল আইডি কার্ডের মতো হয়। তো আমি লিখলাম ফার্স্ট নেম, আমি লিখলাম সালমান অথবা মোহাম্মদ সালমান, প্লিজ এন্টার ইউর ফুল নেম সালমান খান। ঠিক আছে, মানে আপনার ন্যাশনাল আইডি কার্ডে যেভাবে লেখা আছে সেভাবে লিখবেন। মোহাম্মদ সালমান এমডি ডট দিয়ে যদি লেখা থাকে এমডি ডট দিয়ে লিখবেন, যদি মোহাম্মদ পুরোটা লেখা থাকে মোহাম্মদ পুরোটা লিখবেন। ওকে, যেভাবে আপনার আইডি কার্ডে লেখা আছে হুবহু সেভাবে আপনার নামটা লিখবেন, ফুল নেম। ওকে, তারপর সালমান, ছবি, আমি আগে যেগুলো ফিল আপ করেছিলাম সেগুলো আগের মতোই আছে, যা করেছিলাম সবগুলো আগের মতোই আছে। করার পরে জাস্ট ক্লিক অন কন্টিনিউ। ওকে, তাহলে এখানে শুধু আমাকে নামটা দিতে হচ্ছে, ন্যাশনাল আইডি কার্ডের মতো করে নামটা দিতে হচ্ছে। এখন একটা সতর্কতা হলো, ফাইবার অ্যাকাউন্ট তৈরি করার আগে আপনাকে ন্যাশনাল আইডি কার্ডটা হাতে নিয়ে তারপর কি আপনাকে ফাইবার অ্যাকাউন্টটা তৈরি করতে হবে। ইন্ডিয়া থেকে যারা জয়েন করেছেন আপনাদের জন্য হলো আধার কার্ড, আধার। ওকে, তো আধার কার্ডে আপনার নামটা যেরকম লেখা আছে ঠিক সেভাবে কি হতে হবে। ন্যাশনাল আইডি কার্ড যদি আপনার না থাকে তাহলে আপনার পাসপোর্ট লাগবে, পাসপোর্ট যদি না থাকে ড্রাইভিং লাইসেন্স লাগবে। ওকে, একদম কোনো কিছু যদি আপনার নামে না থাকে তাহলে আপনি ফাইবার অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না, কারণ ভেরিফিকেশনে গেলে আপনি আটকে যাবেন। ওকে, সেই ক্ষেত্রে আপনার নিজের যদি ন্যাশনাল আইডি কার্ড না থাকে, নিজের যদি ন্যাশনাল আইডি কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স কোনো কিছু যদি আপনার না থাকে, সেক্ষেত্রে আপনি আপনার বড় ভাই, বাবা অথবা কোনো বন্ধু অথবা অন্য কারো নামে কি আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন। যার নামে অ্যাকাউন্ট তৈরি করবেন তার ছবি, তার ইমেল অ্যাড্রেস, তার ফোন নাম্বার সবকিছু তার ইনফরমেশন দিবেন, যেন তাকে যেন ভেরিফাই করা যায়। ফাইবার কিছুদিন পরেই কি আপনাকে ভেরিফাই করবে, যখন আপনার টাকা আনবেন একবার দুইবার পেমেন্ট আনার পরে আপনাকে ভেরিফাই করবে, পেমেন্ট আনার আগেও করতে পারে। ওই ভেরিফাই করার সময় আপনার ন্যাশনাল আইডি কার্ডটাকে কি ওইখানে স্ক্যান করে দিতে হয়, আপনাকে ন্যাশনাল আইডি কার্ডটা ধরে ছবি তুলতে হয়, অনেকভাবে কি আপনাকে জাস্টিফাই করবে যে আপনি আসলে আপনি কিনা। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে হুবহু ন্যাশনাল আইডি কার্ডের মতো নামটা দিতে হবে। আর যদি আপনার ন্যাশনাল আইডি কার্ড না থাকে আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন না, অন্য কারো নামে আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন। যার নামে অ্যাকাউন্ট তৈরি করবেন সকল তথ্য থাকবে তার, আপনার কোনো তথ্য থাকবে না, আপনার কোনো ছাপ থাকবে না কোথাও। আচ্ছা, আমি দিলাম, দেওয়ার পরে জাস্ট ক্লিক অন কন্টিনিউ। কথা বলেন কেন? আচ্ছা, কন্টিনিউতে যাওয়ার পর একটু প্রবলেম দেখা যাচ্ছে। এই যে ডেসক্রিপশন দেখেন, কন্টিনিউ করার পর যাচ্ছে না, কি বলতেছে যে ডেসক্রিপশনে কি আটকে আছে, তাই না? ডেসক্রিপশন আটকে আছে। ডেসক্রিপশনে কি বলতেছে, এখানে লাল রঙে দেখাচ্ছে, এখানে কোনো কারণে এখানে নিচ্ছে না। কেন নিচ্ছে না? কারণ এখানে একটু শব্দ বেশি হয়ে গেছে। হ্যাঁ, কি কারণে নিচ্ছে না সেটা কি এখানে বললো? এখানে বলা নেই, এখানে পুরোপুরি বলা নেই, বাট কোনো কারণে নিচ্ছে না। এখানে হয়তো শব্দ বেশি হয়ে গেছে, আমরা কিছু শব্দ কমাই দিই। হ্যাঁ, আমরা থ্যাংক ইউ শব্দটা কমাই দিলাম। হ্যাঁ, তারপর আমরা এখন দিয়ে দেখি, এখন নিল। তার মানে এখানে কিছু শব্দ আমাদের বেশি হয়ে গেছিল, সেই কারণে নিচ্ছে না, আমরা একটু কেটে দিলাম, এখন নিল। আবার ওই যে ডেসক্রিপশনের মধ্যে যদি আপনি কোনো একটা শব্দ যদি একাধিকবার লেখেন,
হ্যাঁ, এসইউ এরকম একাধিকবার লিখলেও এখান থেকে আপনাকে মানে অ্যালার্ট করবে যে আপনি এরকম শব্দগুলো বেশি লিখতে পারবেন না। ওটা কারেকশন করে দিলে আপনার কি এটা সাবমিট হয়ে যাবে। তাহলে আমি এখন আসলাম সেকেন্ড স্টেপে। আমরা এতক্ষণ ছিলাম প্রথম স্টেপে, এখন আমরা চলে আসলাম কোথায়? সেকেন্ড স্টেপে, প্রফেশনাল ইনফো। এই প্রফেশনাল ইনফোতে এসে আমরা কি লিখবো? দেখেন, প্রফেশনাল ইনফো, তারপর আসবে কি লিঙ্কড অ্যাকাউন্টস, তারপর আসবে অ্যাকাউন্ট সিকিউরিটি। এরপরে গিয়ে আমাদের অ্যাকাউন্টটা কি কমপ্লিট হবে। তাহলে আমরা এখন আছি প্রফেশনাল ইনফোতে। প্রফেশনাল ইনফোতে এসে ইউর অকুপেশন কি? ডিজিটাল মার্কেটিং। ঠিক আছে, আপনার অকুপেশন কি? ডিজিটাল মার্কেটিং। ফ্রম ইয়ার কি? 2019 থেকে 2019। ইউর অকুপেশন ডিজিটাল মার্কেটিং ফ্রম 2019 থেকে 2019। আশা করি সবাই ক্লিয়ার। চুজ 2 to 5 ইউর বেস্ট স্কিলস ইন ডিজিটাল মার্কেটিং। আপনার 2টা থেকে 5টা ডিজিটাল মার্কেটিং স্কিল আপনি সিলেক্ট করেন। আমি এখানে 5টা ডিজিটাল মার্কেটিং এর স্কিল আমি সিলেক্ট করব। 5টা স্কিল আমি সিলেক্ট করি। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ভিডিও মার্কেটিং, তারপর হচ্ছে ই কমার্স মার্কেটিং, এসইও এবং 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 এসইএম, কন্টেন্ট মার্কেটিং, ইমেল মার্কেটিং, সার্ভেয়ার, লোকাল লিস্টিং, আমি দিলাম আদার্স। তাহলে আমি দিলাম কি 5টা এখান থেকে সিলেক্ট করলাম। আপনারা হুবহু এই 5টা সিলেক্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই। এগুলো আমি যেভাবে দেখাচ্ছি হুবহু লিখবেন। এখানে দেবেন ডিজিটাল মার্কেটিং হুবহু, এখানে দেবেন 2019 থেকে 2019 আবার 2019। এখানে দিবেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ভিডিও মার্কেটিং, ই কমার্স মার্কেটিং, এসইও এবং আদার্স। হুবহু আমি যেভাবে দিলাম হুবহু এগুলো সিলেক্ট করবেন, আর কিছু লাগবে না। আমরা অকুপেশন এখান থেকে সিলেক্ট করলাম। করার পর হলো স্কিল আমি যেগুলো দিয়েছি সবগুলো কি হুবহু স্কিল গুলো দেখাচ্ছে। এরপরে হলো এডুকেশন। ওকে, এডুকেশন আমি যা দিয়েছি তাই আছে। সার্টিফিকেশন আমি দিই নাই, কোনো সমস্যা নেই। আমরা এখান থেকে কি করব? একদম শেষে গিয়ে কন্টিনিউ। এই যে পার্সোনাল ওয়েবসাইট, এটা লাগবে না, কন্টিনিউ দিলাম। তাহলে আমরা এখন চলে আসছি কোথায়? 3 নম্বর স্টেপে, লিঙ্কড অ্যাকাউন্টস। এই লিঙ্কড অ্যাকাউন্টসে এসে আমরা চাচ্ছি ইউর সোশ্যাল মিডিয়া, আপনি ফেসবুক এবং গুগলতে আপনি এখানে লিঙ্ক আপ করবেন। আমি এখানে কোনোটাই লিঙ্ক আপ করি নাই, এই কারণে একটু প্রবলেম হবে। আমি গুগলটাকে লিঙ্ক আপ করে দিচ্ছি। গুগল কানেক্ট, মানে কোনোটাই যদি লিঙ্ক আপ না করেন শেষ পর্যন্ত এটা নিবে না। আমি এখানে লিঙ্ক আপ করে দিচ্ছি। এই যে আমার অ্যাকাউন্টটাকে সিলেক্ট করে দিচ্ছি। তারপর মার্কেটিং ক্রিয়েটিভস অ্যালাউ, ওকে। আর এই যে ভেরিফাইড, আমি আমার গুগল অ্যাকাউন্টটাকে লিঙ্ক আপ করাই দিলাম, এটা ভেরিফাইড হয়ে গেল। দেন আমি কানেক্ট। আপনি ফেসবুকটাকে কিভাবে কি মানে কানেক্ট করে দিবেন। তাহলে আমি গুগলটিকে কানেক্টেড করে দিলাম, দেন কন্টিনিউ। তারপর হচ্ছে ফোন নাম্বার। হ্যাঁ, এই যে আপনার ইমেলটা ভেরিফাইড হয়ে গেছে অলরেডি, তাই না? ভেরিফাইড। ফোন নাম্বার, এখন আমাদের ফোন নাম্বার ভেরিফাইড করাতে হবে। ফোন নাম্বার ভেরিফাই করানোর জন্য জাস্ট আমি ক্লিক করব অ্যাড ফোন নাম্বার। জাস্ট ক্লিক অন অ্যাড ফোন নাম্বার। দেখুন এখানে ফোন নাম্বার, ওকে, ফোন নাম্বার, এই যে অ্যাড ফোন নাম্বারে ক্লিক করলাম। ক্লিক করার পরে অ্যাড ফোন নাম্বারে ক্লিক করলাম। ক্লিক করার পরে কি আসলো? এন্টার কান্ট্রি, বাংলাদেশ আছে, চেঞ্জ করতে হবে না। এন্টার ইউর ফোন নাম্বার, এখানে আপনি আপনার ফোন নাম্বারটা লিখবেন। ওকে, আমি লিখলাম 0171888 আমি জাস্ট নাম্বারে রাখি 0171891/05। আমি আমার নাম্বারটা লিখলাম 0171891/05। হ্যাঁ, ঠিক আছে। আপনি জাস্ট আপনার নাম্বারটা লিখবেন, জিরো লিখবেন, আপনি লিখলেও সেটা চলে যাবে, কিছুটা ব্যাপার না। তাহলে আমি আমার নাম্বারটা লিখলাম। ফোন নাম্বারটা লেখার পরে জাস্ট ক্লিক অন ভেরিফাই বাই এসএমএস, ভেরিফাই বাই কল। আমি জাস্ট ক্লিক করলাম ভেরিফাই বাই এসএমএস। ঠিক আছে, ভেরিফাই বাই এসএমএস এ ক্লিক করলে এক্ষুনি কি হবে? আমার মোবাইলে একটা এসএমএস চলে আসবে। ভেরিফাই ফোন নাম্বার, ভেরিফিকেশন কোড হ্যাজ বিন সেন্ড টু দিস নাম্বার। ওকে, 88017118। আমার এই নাম্বার এখানে একটা এসএমএস চলে আসবে। আমার নাম্বারটা একটু অফ ছিল, আমি নাম্বারটা অন করতেছি। একটু করে একটা এসএমএস চলে আসবে এখানে। এসএমএস আসবে, এসএমএস এর মধ্যে একটা কোড থাকবে, সেই কোডটা এখানে দেবো। দেওয়ার পরে কি হবে? এসএমএস চলে আসলো। এসএমএস এর মধ্যে আমার কোড আসছে কত? আমি সবাইকে এসএমএসটা দেখাই। এই যে দেখেন আমার এখানে একটা এসএমএস চলে আসলো এবং এসএমএস এর মধ্যে এটা আসলো। এই যে দেখেন, কই সবাই হয়তো ক্লিয়ার স্ক্রিন
মানে সাদা বেশি সাদা দেখা যাচ্ছে না। একটা এসএমএস আসলো, এসএমএসটা হলো 9130। আমার একটা আসলো 9130। হ্যাঁ, আমার একটা কোড আসলো 9130 9130 9130, then submit code. Okay, verification complete. Your phone number was verified successfully. Thank you. তোমাকেও থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউর পর আবার কি তারা সিকিউরিটি কোশ্চেন চাচ্ছে, অ্যাড সিকিউরিটি কোশ্চেন। ওকে, সিকিউরিটি কোশ্চেনটা কি? আপনি কোশ্চেনটা সিলেক্ট করবেন, আপনি অ্যান্সারটা সিলেক্ট করবেন। ইটস মোস্ট ইম্পর্টেন্ট। আপনি যখন পেমেন্ট মেথডে ঢুকবেন তখন সিকিউরিটি কোশ্চেন বারবারই চাইবে, এবং এই জিনিসটা সিকিউরিটি কোশ্চেন দেওয়ার সাথে সাথে আপনি কি কাগজ কলম আপনি লিখে নেবেন আপনার ডায়েরিতে লিখে নেবেন সবকিছু। এই সিকিউরিটি কোশ্চেন কি আছে আমাদের, আমি যে কোনো একটা কিছু দিই, এই জিনিসগুলো আপনার মনে থাকবে না। মনে না থাকলে আপনি যেটা করবেন, আপনি জিনিসগুলো কাগজে লিখে নেবেন বা ডায়েরিতে নোট করে নেবেন, অথবা গুগল ড্রাইভে যাবেন। ঠিক আছে, আপনি গুগল ড্রাইভে যাবেন, drive.google.com। ঠিক আছে, আপনি গুগল ড্রাইভে যাবেন, ড্রাইভে গিয়ে নিউতে যাবেন, মানে আপনি গুগল ড্রাইভে জিনিসগুলো সেভ করে রাখবেন পরবর্তীর জন্য আপনি জিনিসগুলো না ভুলেন। আমি নিউতে যাব, মানে গুগল ড্রাইভে আসবো, ড্রাইভ থেকে যাব নিউ থেকে কোথায়, গুগল ডকে আসলাম, নতুন একটা আমি ডক ফাইল করলাম, ফাইবার অ্যাকাউন্ট ডিটেলস। আপনি কাগজে লেখলে এটা হারাই যাবে, গুগলে লেখলে ওইটা হারাবে না। ঠিক আছে, ফাইবার অ্যাকাউন্ট ডিটেলস। আমি একটা ফাইল তৈরি করলাম, ফাইবার অ্যাকাউন্ট ডিটেলস। এখানে আমি লিখলাম ফাইবার আইডি, একটু বড় করি। আমাদের ফাইবার আইডি কি ছিল, সালমান, তারপর কি ছিল 91/05, 91/05, তাই না? এটা হচ্ছে আমার আইডি। তারপর আমার পাসওয়ার্ড কি ছিল, লায়ন $2324। আমি জাস্ট মাঝখানে কিছু শব্দ হাইড রাখলাম, যেন কি এটা যেন কেউ ডিসকভার হলেও যেন কেউ বুঝতে না পারে। আপনি ঠিক এভাবে লিখবেন পাসওয়ার্ড যখন লিখবেন, এটা কি লিখবেন আপনিই বুঝবেন, অন্য কেউ বুঝবে না। ওকে, তাহলে আমার ফাইবারের আইডি হলো এটা, সালমান 91/05, আর পাসওয়ার্ড হলো এটা। তারপরে আর কি করলাম, ফাইবারের আইডি, ফাইবারের পাসওয়ার্ড, তারপর হলো কি সিকিউরিটি কোশ্চেন। ওকে, এই সিকিউরিটি কোশ্চেন ম্যাক্সিমাম মানুষই ভুলে যায়, এবং আপনি যদি গুগল ড্রাইভে এভাবে সেভ করে রাখেন তাহলে আপনি আর কখনোই বলবেন না। তাহলে সিকিউরিটি কোশ্চেন, আমি সিকিউরিটি কোশ্চেন এখানে দিই। সিলেক্ট কোশ্চেন, what was the name of your elementary school, what was the name of your first pet, what about the city, in what city did your parents meet। এটা দিবেন, এটা খুব সহজে মনে থাকে। in what city did your parents meet, আপনার মা বাবা কোথায় প্রথম দেখা হয়েছিল। ওকে, তাহলে আপনার দেশের বাড়ির ঠিকানা দিবেন। ঠিক আছে, আমি এখানে দিলাম চিটাগং। ওকে, in what city did your parents meet, আপনাকে বিভিন্ন সময় যখন ভেরিফাই করবে আপনি কিনা, আপনি আসল নাকি নকল, এটা যাচাই করার জন্য আপনাকে জিজ্ঞেস করবে যে in what city did your parents meet। ওকে, আমি এখানে লিখে দিলাম চিটাগং, লেখার পরে ফিনিশ। হ্যাঁ, ফিনিশ। তাহলে আমি এখানে ফিনিশ, ভেরিফিকেশন কমপ্লিট। ওকে, আমি এখানে একটু ইয়াটা লিখে দিই, সিকিউরিটি কোশ্চেন, what city parents meet। ওকে, অ্যান্সারটা কি লিখলাম, চিটাগং। ব্যাস, এখানে আমার ফাইবারের টোটাল ডিটেলস চলে আসে, ফাইবার আইডি, ফাইবার পাসওয়ার্ড এবং ফাইবারের সিকিউরিটি কোশ্চেন। ওকে, আমি কোশ্চেনটা সিলেক্ট করেছিলাম কি, প্যারেন্টস কোথায় প্রথমে দেখা হয়েছিল, আমি কি লিখছিলাম, চিটাগং এ লিখলাম। ব্যাস, আমার ফাইবারের সবকিছু এখানে আমাদের চলে আসে। ঠিক আছে, ওকে, তাহলে আমার ফাইবারের সবকিছু এখানে আছে। এরপর আমি যদি সবকিছু আমি কেটে দিই, এই যে ফাইবার অ্যাকাউন্ট ডিটেলস সবকিছু আমি কেটে দিলাম, আমি ফাইবারের আইডি পাসওয়ার্ড সবকিছু ভুলে গেলাম, কোনো সমস্যা নেই। আমি জাস্ট আমার কি ড্রাইভে যাব, আমি ড্রাইভে যাব, ড্রাইভে গিয়ে আমি এখানে সার্চ করব। এখানে যদি আমি সার্চ করি, আমার ড্রাইভে গিয়ে ফাইবার লিখে সার্চ করলে কি আমার এটা চলে আসবে, এই যে ফাইবার অ্যাকাউন্ট ডিটেলস চলে আসছে। ওকে, তার মানে আপনি কখনো আইডি পাসওয়ার্ড হারিয়ে গেল আপনি কখনো ভুলবেন না, জাস্ট এখানে গিয়ে আপনি কি ড্রাইভে গিয়ে সবকিছু আপনি খুঁজে পাবেন। আচ্ছা, তাহলে আমি
অ্যাকাউন্ট কি করলাম, সিকিউরিটি কোশ্চেন কমপ্লিট করলাম, সবকিছু কমপ্লিট করার পরে জাস্ট ক্লিক অন ফিনিশ। ওকে, জাস্ট ক্লিক অন ফিনিশ, ফিনিশ, অল ডান, তাই না? অল ডানের পরে ফিনিশ, ব্যাস ফিনিশ। আমরা আমাদের অ্যাকাউন্টটা তৈরি করে ফেললাম। ফিনিশ করার পর যখন এই স্টেপে আসবে, এই যে ওভারভিউ, প্রাইসিং, এখানে গিগ তৈরি করতে যখন বলবে, মানে এই পজিশনে আসলে এই খালি ঘরগুলো যখন আপনি দেখবেন, আপনি বুঝবেন কি আপনারটা সবকিছু ভালোভাবে হয়েছে। ওকে, মানে ফিনিশে ক্লিক করার পর আপনি আরেকটা ফর্ম পাবেন। এগুলো হচ্ছে আমাদের গিগের ফর্ম, আমরা এটা নিয়ে পরে কাজ করব। হ্যাঁ, তো এটার পরে যখন আপনি এগুলো দেখবেন, যে গিগ টাইটেল, সার্চ ট্যাগ, ওকে, তার মানে কি আপনার সবকিছু 100% কনফার্ম হয়েছে, অনেক ভালোভাবে আপনি অ্যাকাউন্টটা তৈরি করতে পারছেন। ওকে, এখন আমরা মূল ফাইবারে ফিরে যাব, জাস্ট ফাইবারের লোগোতে ক্লিক করব, ফাইবারের লোগোতে ক্লিক করলে আমরা মূল ফাইবারে ফিরে যাব। ওকে, মূল ফাইবারে আমরা ফিরে গেলাম। ওকে, এখন দেখেন আমরা কি কি করলাম। আমরা প্রথমে ফাইবারের অ্যাকাউন্ট তৈরি করলাম, ফাইবারের প্রোফাইল তৈরি করলাম, আমরা প্রচুর সময় লাগছে ফাইবারের প্রোফাইল তৈরি করতে। তারপর আমরা আমাদের অ্যাকাউন্টটাকে ভেরিফাই করলাম, আমাদের ইমেল ভেরিফাই করলাম, গুগল অ্যাকাউন্ট লিঙ্ক করলাম, ফোন নাম্বার ভেরিফাই করলাম, সিকিউরিটি কোশ্চেন দিলাম, অনেকভাবে আমরা কি করলাম, ভেরিফাই করলাম। ওকে, আচ্ছা, আমরা তিনটা জিনিস আমরা কি তৈরি হয়ে গেল। তাহলে ফাইবারে আমরা কি এই তিনটে কাজ আমরা করে ফেললাম। এখন আমি ফাইবার অ্যাকাউন্ট তৈরি করার ক্ষেত্রে যতগুলা সতর্কতা ছিল, সবগুলো সতর্কতা আমি বলেছি। তো যা কিছু বলার ছিল সবকিছু আমি এখানে বলেছি। তো আপনাদের প্রথম কাজ হলো কি করা, এই ফাইবারে আমি যেভাবে আজকে দেখালাম ঠিক এইভাবে কি করা, অ্যাকাউন্ট তৈরি করা। এই ভিডিওটাকে আপনারা প্রথম একবার দুইবার প্রথমে খুব ভালোভাবে দেখবেন, এ টু জেড দুইবার ভালোভাবে দেখার পরে তৃতীয়বার কি করবেন, আপনি দেখবেন এবং অ্যাকাউন্ট তৈরি করবেন। অ্যাকাউন্ট তৈরি করার পর চতুর্থবার আবার আপনি দেখবেন ভিডিওটা, আরো দুইবার দেখবেন। দেখার পর আপনি 100% শিওর হবেন যে আপনার ভিডিওর মতো করে হয়েছে কিনা। ওকে, আমি ভিডিওতে যেভাবে বললাম সেভাবে কি আপনার অ্যাকাউন্টটা তৈরি হয়েছে কিনা। তৈরি হওয়ার পর কালকে আমাকে কি আপনারা এই ভিডিও এটা দেখাবেন। আমি কালকে সবার অ্যাকাউন্ট দেখবো, সবার অ্যাকাউন্ট আমি কালকে ঠিক করে দেবো। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের ফাইবারের বিষয়গুলো। তো আচ্ছা, আমি এখন আপনাদের কাছ থেকে কয়েকটা কোশ্চেন আশা করি আপনারা আমাকে কোশ্চেন করতে পারেন। যাদের মাইক অন আছে তারা যে কেউ আমাকে কোশ্চেন করতে পারেন, আর যাদের মাইক অন নাই তারা আপনারা আমাকে লিখে আমাকে কোশ্চেন করতে পারেন। আমি আপাতত, হ্যাঁ, আমাকে লিখে কোশ্চেন করতে পারেন। আমি 5 মিনিট সময় দিচ্ছি, এই সময়ের মধ্যে সবাই আমাকে কোশ্চেন করেন। আমি যেভাবে দেখিয়েছিলাম ওইভাবে আমাকে কোশ্চেন করেন। মানে কোশ্চেনটা হতে হবে স্পেসিফিক। All notes question submit. Question check. কারণ অনেক সময় হয় কি ক্লাসের মধ্যে অনেক কিছু জিনিস হয়তো বাদ পড়ে যেতে পারে, কোশ্চেন হলে সেই জিনিসগুলো আর একটু ডিটেলস আলোচনা হয়। আমাকে শুধুমাত্র ফাইবারের অ্যাকাউন্ট নিয়ে কোশ্চেন করতে হবে, অন্য কোনো বিষয় নিয়ে কোশ্চেন করা যাবে না। বিশাল কোশ্চেন, বিশাল। হ্যাঁ, সাগরিকা সাহা আমাকে কোশ্চেন করেছেন, আমি ফাইবার অ্যাকাউন্ট তৈরি করেছি এবং ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের গিগ তৈরি করেছি। গিগ নিয়ে আমি কোনো কথা বলবো না, শুধু অ্যাকাউন্ট নিয়ে কথা বলবো। তারপর সুজন বলেছেন, স্যার আমার আইডি কার্ড নাই, আমার পাসপোর্ট আছে, আমার পাসপোর্টের এক্সপায়ার ডেট শেষ। ওকে, সো আমি এখন কি করব? সুজন সাহা কিশোরগঞ্জ থেকে বলেছেন। সুজন, আপনাকে আমি বলছি আপনার আইডি কার্ড নেই, ওকে, তাতে কোনো সমস্যা নেই, পাসপোর্ট আছে। এখন কথা হলো পাসপোর্টের ডেট যদি এক্সপায়ার হয়ে যায়, ইটস এ ডেড পাসপোর্ট, ওটা দিয়ে কোনো কাজ হবে না, আপনাকে নতুন করে আরেকটা পাসপোর্ট নিতে হবে। ওকে, এখন যেহেতু আপনার আইডি কার্ড নেই, আপনি নতুন করে আরেকটা পাসপোর্ট নেন, আরেকটা পাসপোর্ট নেওয়ার পরে আপনি আপনার নামে করতে পারবেন। আপাতত আপনি আপনার বাসার যে কোনো একজন মানে ফ্যামিলি মেম্বারের নামে আপনি অ্যাকাউন্ট তৈরি করে আপনি কাজ শুরু করেন। এরপর যখন নিজের এই পাসপোর্টটা পাবেন তখন নিজের নামে আপনি আরেকটা অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। ওকে, তো সুতরাং নিজের নামে অ্যাকাউন্ট করেন বা আরেকজনের নামে অ্যাকাউন্ট করেন, তাতে কোনো সমস্যা নেই। বিষয়টা হলো কি আপনি কাজ করতে পারলেই হইলো। ওকে,
আপনি পাসপোর্টের জন্য দিয়ে দেন, পাশাপাশি গিয়ে ফ্যামিলির অন্য যে কোনো মেম্বারের নামে অ্যাকাউন্ট তৈরি করে আপনি কাজ শুরু করুন। তারপর আব্দুর রহিম বলেছেন, স্যার আমি নিউ মেম্বার, স্যার আজকে আমার ফার্স্ট ক্লাস, অনেক ভালো লাগছে স্যার, আমি ইংলিশে খুব দুর্বল। ওকে, আচ্ছা, ইংলিশে খুব দুর্বল এটা নিয়ে আমি কথা বলি। ইংলিশে সবাই দুর্বল, বাংলাদেশের যত মানুষ আছে সবাই ইংলিশে দুর্বল, চীনের যতগুলো মানুষ আছে সবাই ইংলিশে দুর্বল, জার্মানির যতগুলো মানুষ আছে সবাই ইংলিশে দুর্বল। এখন জার্মানিটা কি কোনো অংশ কম? চায়নাটা কি কোনো অংশ কম? ইংলিশে দুর্বল বা সবল তাতে কোনো কিছুই যায় আসে না, আপনি কি জানেন সেটা হচ্ছে বিষয়। ওকে, আপনার ল্যাঙ্গুয়েজের জ্ঞানটা খুব বেশি ইম্পর্টেন্ট না, আপনার কাজের জ্ঞানটা ইম্পর্টেন্ট। ওকে, তো এখন বিষয়টা হলো আপনার এখানে আউটসোর্সিং করার জন্য লাগবে হচ্ছে প্র্যাকটিক্যাল ইংলিশ। হ্যাঁ, তো কাজ সংক্রান্ত যে বিষয়গুলো সেই বিষয়গুলো জানলেই কি বায়ার যদি আপনার সাথে সারাদিন কথা বলে, সারাদিন কথাগুলো 100টা শব্দের বাইরে যাবে না। ওই 100টা শব্দ যদি আপনার মুখস্থ হয়ে যায়, শব্দের অর্থগুলো যদি মুখস্থ হয়ে যায়, সারাদিন কথা বলতে পারবেন, সারাদিন লিখতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। তো সুতরাং আপনার জেনারেল ইংলিশ লাগবে না। জেনারেল ইংলিশ হলে সারা দুনিয়ার সকল শব্দের অর্থ আপনার জানতে হবে, কিন্তু আউটসোর্সিং এর কাজ করার জন্য লাগবে আপনার প্র্যাকটিক্যাল ইংলিশ। প্র্যাকটিক্যাল ইংলিশ বলতে শুধু কাজ সংক্রান্ত যে শব্দগুলো, সেই শব্দগুলোর অর্থ আপনাকে জানতে হবে, তাহলে আপনি কি সারাদিন বাইরের সাথে কথা বলতে পারবেন, লিখে চ্যাট করতে পারবেন, কোথাও কোনো সমস্যা হবে না। ওকে, আমরা যখন রেস্টুরেন্টে যাই আমরা শুধুমাত্র কি নিয়ে কথা বলি, খাবার দাবার বিষয়ে কথা বলি। যখন আমরা গাড়িতে চড়ি ড্রাইভারের সাথে আমরা শুধু কি রাইড নিয়ে কথা বলি। হ্যাঁ, তো সুতরাং প্র্যাকটিক্যাল ইংলিশটা সহজ। এটা যখন আপনি ক্লাস করবেন, ক্লাসগুলো করবেন, বাইরের সাথে কথা বলবেন, আমরা তো ক্লাসের মধ্যে করব, এগুলো একদম সহজ হয়ে যাবে। তো যাদের ইংলিশে দুর্বল বা ইংলিশ কম পারেন আপনারা একদম মোটেই কি করবেন না, হতাশ হবেন না। হ্যাঁ, স্বাভাবিকভাবে কি আপনি ইংলিশ কম জানাটাই স্বাভাবিক, কারণ আপনার মাতৃভাষা হচ্ছে বাংলা। ওকে, ইংলিশ কম জানেন এটা নিয়ে কোনো হেসিটেশন ফিল করার দরকার নেই, ঠিক আছে? এবং এটা নিয়ে কখনো কোনো প্রবলেম হবে না। জাস্ট কাজটা মনোযোগ দিয়ে শিখেন। বাইরের কাজ দরকার, বাইরের ইংলিশ দরকার নেই। হ্যাঁ, তারপর হৃদয় প্রশ্ন করেছেন, স্যার আমি প্রবলেম করে ফেলছি, একটা অর্ডার না আসতে অ্যাকাউন্ট ডিসেবল করে আবার করছি, বাট আচ্ছা ডিসেবল করে ফেলছি আবার। আচ্ছা, এটা অর্ডারের বিষয়টা পরে। তারপর হচ্ছে শাহরিয়ার কোশ্চেন করেছেন, ভিডিও রেকর্ডিং কি আমাকে ইমেল করা হবে? এটা অ্যাকাউন্ট সংক্রান্ত কোশ্চেন না। তারপর সামিয়া কোশ্চেন করেছেন চিটাগং থেকে, ব্যাংক অ্যাকাউন্ট কি অ্যাড করতে হবেই? হ্যাঁ, সামিয়ার কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে কিনা। সামিও ব্যাংক অ্যাকাউন্ট এখন অ্যাড করতে হবে না, ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে অনেক পরে। আপনার ব্যাংক অ্যাকাউন্ট লাগবে কি, আপনার যদি বাংলাদেশের যে কোনো ব্যাংকে যদি আপনার একটা সেভিংস অ্যাকাউন্ট থাকে, দ্যাটস এনাফ, আর কিছুই লাগবে না। আর যদি কোনো অ্যাকাউন্ট ব্যাংকে যদি আপনার সেভিংস অ্যাকাউন্ট না থাকে, সেক্ষেত্রে আপনাকে জাস্ট 20 টাকা দিয়ে একটা রকেট অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আপনারা জাস্ট একটা রকেট অ্যাকাউন্ট তৈরি করে রাখবেন, যদি ব্যাংক অ্যাকাউন্ট থাকে তো ওকে, আর যদি ব্যাংক অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনাকে জাস্ট একটা রকেট অ্যাকাউন্ট তৈরি করতে হবে 20 টাকা দিয়ে, ওটুকুই থাকবে। ব্যাংক অ্যাকাউন্ট আমরা অ্যাড করবো কখন? ইনকাম আসার পরে, ইনকাম হওয়ার পরে। এটা মাত্র একদিনের ব্যাপার বা 5 মিনিটের ব্যাপার অ্যাকাউন্ট অ্যাড করা। এগুলো আমি নিজের হাতে করে দেবো ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা, কারণ নিজে করতে গেলে অনেক সময় অনেকগুলো ভুল হয়। তো প্রথম পেমেন্টটা যখন আপনি ট্রান্সফার করবেন তখন আমি নিজের হাতে সবগুলো পেমেন্টকে আমি ট্রান্সফার করে দেবো। ওকে, সুতরাং মানে ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে কোনো চিন্তা করতে হবে না, জাস্ট আপনারা একটা 20 টাকা দিয়ে একটা রকেট অ্যাকাউন্ট খুলে রাখবেন, অথবা একটা ব্যাংকে অ্যাকাউন্ট খুলে রাখবেন 500 টাকা দিয়ে, ডাচ বাংলা ব্যাংকে অথবা ইসলামী ব্যাংকে অথবা যে কোনো একটা ব্যাংকে, দ্যাটস এনাফ। তারপর আরিফ আমাকে কোশ্চেন করেছেন, স্যার আমি ওয়েব ডিজাইন শিখে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম, এখন কি ওই অ্যাকাউন্ট ডিলিট করতে পারবেন? না আরিফ, আপনি ওয়েব ডিজাইন শিখে ফাইবার অ্যাকাউন্ট তৈরি করছেন, সেই অ্যাকাউন্ট দিয়েই যেই অ্যাকাউন্টে আপনি ফাইবার ওয়েব ডিজাইন লিখছেন টাইটেলে, সেই টাইটেলটা আপনি চেঞ্জ করতে পারবেন। সেই টাইটেলটা এখন আপনি চেঞ্জ করে লিখবেন ডিজিটাল মার্কেটিং এন্ড এসইও, তাই না? প্রত্যেকটা জিনিসের তো আপনি চেঞ্জ করতে পারবেন, সুতরাং কোনো সমস্যা নেই। আপনাকে ডিফারেন্ট কাজের জন্য ডিফারেন্ট অ্যাকাউন্ট খুলতে হবে না। আর ডিফারেন্ট কাজের জন্য যদি আপনি ডিফারেন্ট অ্যাকাউন্ট খুলেন, আপনার অ্যাকাউন্ট সবগুলো অ্যাকাউন্টে সাসপেন্ড হয়ে যাবে। আপনি ওয়েব ডিজাইন জানেন, খুব ভালো কথা, আপনি এসইও জানেন, বেশি জানাটা কোনো দোষের কিছু না। আপনি একটা প্রোফাইলের মধ্যে আপনি লিখবেন ওয়েব ডিজাইন এবং ডিজিটাল মার্কেটিং, একটা প্রোফাইলের মধ্যে আপনি লিখবেন, তাতে কোনো সমস্যা নেই, ঠিক আছে? দুইটা অ্যাকাউন্ট কোনোভাবেই করা যাবে না। তারপর মলয় দেবনাথ ইন্ডিয়া থেকে লিখেছেন, স্যার ফাইবারের পাসওয়ার্ড ভুলে গেলে প্রবলেম হবে? ফাইবারের পাসওয়ার্ড ভুলে গেলে তো প্রবলেম হবে, যে কোনো পাসওয়ার্ড ভুলে গেলে তো প্রবলেম হবেই। তবে পাসওয়ার্ড যদি ভুলে যান সেক্ষেত্রে কি হবে,
আপনার ফরগেট পাসওয়ার্ড অপশনে গিয়ে আপনি পাসওয়ার্ডটা মানে রিকভার করতে পারবেন। রিকভার করার জন্য আপনার কাজে লাগবে ফোন, ঠিক আছে? আপনার ফোনে লিংক আসবে অথবা আপনার ফোনে কোড আসবে, কোডটা দিলে আপনি ফাইবার পাসওয়ার্ডটা ফিরে পাবেন। ওই পাসওয়ার্ড যদি কখনো হারিয়ে ফেলেন, আপনাকে কি ওই সিকিউরিটি কোশ্চেনটা গুরুত্বপূর্ণ হবে, এবং আপনার ফোনটা যদি আপনার সাথে থাকে তাহলে আপনি যে কোনো সময় কি আপনার পাসওয়ার্ড রিকভার করতে পারবেন, ইমেলের মাধ্যমে রিকভার করতে পারবেন, তারপর হলো সিকিউরিটি কোশ্চেনের মাধ্যমে রিকভার করতে পারবেন। তাহলে 3 ভাবে আমরা ফাইবারের অ্যাকাউন্টটা রিকভার করতে পারি। কারণ কোনো পাসওয়ার্ড ভুলে গেলে আমরা ফরগেট পাসওয়ার্ড দিতে পারি। ফরগেট পাসওয়ার্ড দিলে আপনার ফোন নাম্বার চাইবে, ইমেল চাইবে, এবং কি আপনার সিকিউরিটি কোশ্চেন চাইবে। ওগুলো যদি আপনার জানা থাকে, পাসওয়ার্ড ভুলে গেলে কোনো সমস্যা নেই। তারপর মুমিনুল বলেছেন অ্যাকাউন্ট ফিনিশ করার পর এডিট করা যাবে কিনা। অ্যাকাউন্ট ফিনিশ করার পর এডিট করাটা হচ্ছে একদম বাধ্যতামূলক। প্রত্যেক দিনে আপনি কিছু না কিছু চেঞ্জ করবেন। প্রতি সপ্তাহে আপনি কি আপনার অ্যাকাউন্টটাকে কিছু না কিছু চেঞ্জ করবেন। চেঞ্জ করাটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। সবকিছু আপনি চেঞ্জ করতে পারবেন। ওকে, শুধুমাত্র ছবিটা চেঞ্জ করবেন না। যেই ছবিটা আপনি একবার দিবেন, যেই ছবিটা দিয়ে ভেরিফাই হবে, সেই ছবিটা আপনি চেঞ্জ করবেন না। ছবি ছাড়া সবকিছু আপনাকে চেঞ্জ করে ফেলেন, কোনো সমস্যা নেই। কারণ ছবি চেঞ্জ করলে ওরা কি ফাইবার থেকে অনেক রকমের ভেরিফিকেশন চাই। ছবি ছাড়া বাকি যা কিছু আছে সবকিছু আপনি চেঞ্জ করবেন, কোথাও কোনো সমস্যা নেই, এবং এগুলো নিয়মিত চেঞ্জ করতেই হবে। আচ্ছা, তারপর দীপ্ত বলেছেন স্যার আমি ফাইবার অ্যাকাউন্ট খুলে ডিলিট করে দিছি, এখন কি ওই ইমেল দিয়ে নিউ আইডি? ওই ইমেল দিয়ে আর করিয়েন না। আপনি একটা ফাইবার অ্যাকাউন্ট করছেন, ফাইবার অ্যাকাউন্ট খুলে ফাইবার অ্যাকাউন্টটা ডিলিট করে দিয়েছেন, খুব ভালো করছেন। এখন ওই ইমেল দিয়ে করলে নর্মালি কি কোনো সমস্যা নেই, ইমেল দিয়ে আপনি ফাইবার অ্যাকাউন্ট করতে পারবেন। কিন্তু ইমেলটা তো সম্ভব না, রিস্ক নিয়ে লাভ নেই। আপনি টোটালি নতুন একটা ইমেল অ্যাকাউন্ট করলেন এবং ওই ইমেল দিয়ে আপনি ফাইবার অ্যাকাউন্ট তৈরি করেন। ওকে। ফরিদ বলেছেন স্যার আমার আইডি কার্ড নাই, পাসপোর্ট আছে, তাহলে কি অ্যাকাউন্ট করা যাবে? 100% পাসপোর্টে এনাফ, এবং পাসপোর্টে হলো আপনার স্ট্রং আইডি কার্ড। আমাদের ন্যাশনাল আইডি কার্ডের চাইতে পাসপোর্টটা কি ইন্টারন্যাশনালি রেকগনাইজড, অনেক বেশি স্ট্রং। ওকে। তারপর চামান বলেছেন কাজ না শিখে প্রথমে কি অ্যাকাউন্ট খুলবো? হ্যাঁ চামান, কাজ না শিখে প্রথমে অ্যাকাউন্ট খুলবেন। প্রথমে আগে অ্যাকাউন্ট খুলবেন, তারপর হচ্ছে অন্য কথা, তারপর আমরা কাজ শিখবো। আগামী ক্লাস থেকে আমরা কাজ শিখবো। ওকে। আব্দুর রহমান বলেছেন স্যার আমার ফাইবার অ্যাকাউন্ট অনেক আগে করছিলাম, ওই অ্যাকাউন্টটা এনআইডি অনুসারে করা আছে কিনা বুঝতে পারছি না। আচ্ছা, আমার ফাইবার অ্যাকাউন্টটা অনেক আগে খুলেছিলাম। আচ্ছা, ফাইবার অ্যাকাউন্টে এনআইডি অনুসারে করা আছে কিনা আপনি বুঝতে পারতেছেন না, সমস্যা না, আপনি ওই অ্যাকাউন্টে কাজ করেন। ঠিক আছে, ওই অ্যাকাউন্টে কাজ করেন, নামের যদি এদিক সেদিক হয় ওইটা ফাইবার বুঝে নিবে, ওইটা খুব বেশি বড় ব্যাপার না। যেটা করছেন ওটা দিয়ে কাজ করেন। আর তাছাড়া আপনি যখন এই এনআইডি অনুসারে খোলা আছে কিনা আপনি কিভাবে বুঝবেন? আপনি আপনার ইমেলটা চেক করেন আব্দুর রহমান। ইমেলটা চেক করে ফাইবার যখন আপনাকে ইমেল করবে, এই দেখেন ফাইবার যখন আপনাকে মেল করবে, আপনার নামের অ্যাড্রেসিং করে সে মেল করবে। হ্যাঁ, এই যে দেখেন আমি যখন ফাইবার যখন মেল করলো আমাকে, আপনার নাম, আপনি যে ফর্মাল নেম যেটা দিয়েছেন, যেমন আমি দিয়েছিলাম মোহাম্মদ সালমান খান, তাহলে ফাইবার যখন আপনাকে ইমেল করবে আপনাকে লাগবে হাই হাউ আর ইউ মোহাম্মদ সালমান খান। যে হাই সালমান, মানে এখানে আপনার নাম ধরে আপনাকে অ্যাড্রেসিং করবে। ওই আপনার আসল নামটা কি দিয়েছেন ওইটা আপনি এখানে থেকে দেখবেন, ওটা থেকে আপনি বুঝবেন যে আসলে আপনি কি মানে আইডি কার্ড অনুসারে দিয়েছেন কিনা। আর যদি মনে না থাকে তাও কি আপনি ওইটাতে কাজ করে যান। টুকটাক যদি এদিক সেদিক হয় এটা ফাইবার বুঝতে পারবে, ফাইবার কাস্টমার কেয়ারকে আপনি বুঝতে পারবেন। আচ্ছা, তারপরে কোথায় গেল আমাদের কোশ্চেন আনসারের মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ অনেক বিষয় উঠে আসতেছে। তারপর মির্জা গালিব বলেছেন স্যার ফাইবার টার্মস অফ সার্ভিসেস নিয়ে কিছু বলেন। না মির্জা, এখন বলবো না, এটা হলো অ্যাকাউন্ট সাথে রিলেটেড না। মলয় বলেছেন ইন্ডিয়া থেকে স্যার ফাইবারের পাসওয়ার্ড ভুলে গেলে প্রবলেম হবে। হ্যাঁ, আচ্ছা। এরপরে বলেছেন নাজমুল আমি ফাইবারে অ্যাকাউন্ট করে ডেসক্রিপশন না লেখার কারণে কন্টিনিউ হচ্ছে না, কি হলো? আমি খুবই দুঃখিত, আমার নেটটা চলে গিয়েছিল হঠাৎ করে। দাঁড়ান, আমাকে কি শোনা যাচ্ছে কাউসার? জি শোনা যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা। তাহলে হ্যাঁ, আমি যে কোশ্চেনের মধ্যে ছিলাম, কোশ্চেন কোথায় কোশ্চেন ছিল? আচ্ছা,
রাকিব ঢাকা থেকে বলেছেন স্যার ইয়াহু দিয়ে খুলে ভালো হবে না জিমেল দিয়ে খোলা ভালো হবে? ইয়াহু জিমেল যে কোনো একটা মেইল হলেই হবে, এটা কোনো ব্যাপার না। সুজন বলেছেন স্যার আপনার টিম মেম্বারদের সাথে পরিচয়, আচ্ছা অ্যাকাউন্ট রিলেটেড কোশ্চেন আছে। আমি প্রোফাইল পিকচার বারে চেঞ্জ করলে কি ধরনের প্রবলেম হতে পারে? প্রোফাইল মনে করেন আপনি ছবি দিয়েছেন কি একজনের আপনার, এখন প্রোফাইল পিকচার চেঞ্জ করে দিয়েছেন আপনার কোনো বন্ধু, এখন ফাইবার তো কনফিউজড হয়েছে প্রোফাইল পিকচার যদি চেঞ্জ হয়। তো এই জন্য প্রোফাইল পিকচার চেঞ্জ করলে ফাইবার অনেক রকমের ভেরিফিকেশন চাই যে আপনি কিনা, এই ছবির মালিক আসলে আপনি কিনা। হ্যাঁ, অনেক রকমের প্রবলেম হয়। প্রোফাইল পিকচার চেঞ্জ করবেন না, প্রোফাইল পিকচার যা আছে তাই থাকবে। আচ্ছা, এরপর হচ্ছে স্যার কিছু কথা ছিল বলেছেন আপনার টিম সাপোর্ট। আচ্ছা, এটা পরে আমি নেটের কারণে ঠিক টাইমে জয়েন করতে পারিনি। আমি এক বছর আগে ফাইবারের অ্যাকাউন্ট খুলেছিলাম, বাট সিকিউরিটি কোশ্চেন ভুলে গেছি। ওকে, এখন কি সিকিউরিটি কোশ্চেন চেঞ্জ করতে পারবো? ভুলে গেলে ওই ফরগেট অপশনে গেলে সিকিউরিটি কোশ্চেন ভুলে যাবে, এটা স্বাভাবিক। ওই ফরগেট অপশনে গেলে একটা অপশন আপনার থাকবে, আপনার ওরা মোবাইল থেকে ভেরিফাই করবে, ইমেল থেকে ভেরিফাই করার পর আপনাকে আবার নতুন সিকিউরিটি কোশ্চেন কি সিলেক্ট করার সুযোগ দিবে। ঠিক আছে, আপনি জাস্ট বলবেন যে আমি সিকিউরিটি কোশ্চেন ভুলে গেছি। হ্যাঁ, তারপরে যদি সিকিউরিটি কোশ্চেন মনে না আসে বা রিকভার করতে না পারেন, তাহলে আপনি ফাইবারের কাস্টমার সাপোর্টে যাবেন। ফাইবারের একদম নিচে একটা কাস্টমার সাপোর্টের বাটন আছে, কাস্টমার সাপোর্ট আমি দেখাচ্ছি। একদম নিচে হলো কাস্টমার সাপোর্ট, ফাইবারের নিচে একদম ফুটারে এই যে হেল্প এবং এই যে হেল্প এন্ড সাপোর্টে ক্লিক করবেন। আপনি ক্লিক করতে একসময় আপনি কাস্টমার সাপোর্টকে পাবেন, কাস্টমার সাপোর্টের সাথে চ্যাট করে আপনি সেটা ঠিক করতে পারবেন। ওকে, এটা বড় কোনো বিষয় না, আপনি এটা রিকভার করতে পারবেন। তারপরে আমাকে আরেকজন বলেছেন স্যার আজকের ক্লাস কি কাল ইউটিউবে পাবো? হ্যাঁ, আজকের ক্লাসটা কালকে ইউটিউবে পাবেন, কাল সকালে। স্যার সেকেন্ড স্টেপ গিয়ে ডেসক্রিপশন না লেখার কারণে আমার সাবমিট হচ্ছে না, কি করব? ডেসক্রিপশন না লেখার কারণে আপনার সাবমিট হচ্ছে না, তো খুব ভালো কথা, ডেসক্রিপশন লেখেন। তারপর এই ক্লাসের ভিডিওটা কিভাবে পাবো? এই ক্লাসের ভিডিওটা আপনি পাবেন আমাদের ইউটিউব চ্যানেলে। আপনি আমাদের ইউটিউব চ্যানেলে যাবেন, আপনি আমাদের ওয়েবসাইটে যাবেন। ওকে, এই যে ওয়েবসাইট outsourcinghelp.net আমাদের ওয়েবসাইট। আমাদের ওয়েবসাইটের মধ্যে যখন আপনি কন্ট্যাক্ট অপশনে আসবেন, এই যে কন্ট্যাক্ট অপশনে যখন যাবেন, এখানে আপনি সবগুলো পাবেন। এই যে আমাদের ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। এই যে আমাদের ইউটিউব চ্যানেলে যাবেন, ইউটিউব চ্যানেলে গিয়ে একটা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি পেয়ে যাবেন, এই যে এখানে পেয়ে যাবেন। ঠিক আছে, এই যে আমাদের, অথবা বাংলা ইউটিউবে যদি যান, ইউটিউবে গিয়ে যদি বাংলায় লেখেন আউটসোর্সিং ইনস্টিটিউট, বাংলায় আউটসোর্সিং ইনস্টিটিউট লিখে যদি আপনি ইউটিউবে সার্চ করেন, আপনি আমাদের চ্যানেলটা পেয়ে যাবেন। এই চ্যানেলটা একদম শুরু থেকেই পেয়ে যাবেন আগামীকালকে আমাদের এই ক্লাসটা। তারপর হলো ওমর ফারুক বলেছেন স্যার সেকেন্ড স্টেপে গিয়ে ডেসক্রিপশন। আচ্ছা, দেবব্রত সরকার বলেছেন স্যার আমার আজকের ক্লাস। আচ্ছা, শান্ত গাজীপুর থেকে বলেছেন স্যার নেম লেটার কি সব ক্যাপিটাল লেটারে হবে? নেম লেটার কি সব ক্যাপিটাল হবে না, প্রথম শব্দটা ক্যাপিটাল। ঠিক আছে, মনে করেন আমি লিখলাম জামাল, তাহলে যেটা বড় হাতের, বাকিগুলো ছোট হাতের, সবগুলো ক্যাপিটালে লিখতে হবে না। তারপর নাজমুল, হ্যাঁ নাজমুল বলেছেন স্যার আমি ফাইবারে অ্যাকাউন্টে করেছি ডেসক্রিপশন না লেখার কারণে। আচ্ছা, আশিক মাহমুদ বলেছেন স্যার আমি নতুন। আচ্ছা, ডেসক্রিপশন না লিখলে তো হবে না, ডেসক্রিপশন লিখে তারপর এন্টার করতে হবে। এই কোশ্চেনটা বারবার কেন আসতেছে? তারপর আশিক মাহমুদ বলেছেন স্যার আমি নতুন কোনো কাজ বা স্কিল নিয়ে না জেনে কি ফাইবার অ্যাকাউন্ট খুলবো? হ্যাঁ আশিক, আপনি কিছুই জানেন না, আপনি একদম কম্পিউটারে ব্যবহার করতে জানেন না, আমি ধরে নিলাম। হ্যাঁ, তারপর আপনার প্রথম কাজ হলো ফাইবার অ্যাকাউন্ট খোলা। আপনি এখনো কম্পিউটার চালাতে পারেন না, আপনি এখনো কোনো কিছুই পারেন না, কোনো সমস্যা নেই। আপনার প্রথম কাজ হলো ফাইবার অ্যাকাউন্ট তৈরি করা। ওকে, এখান থেকে কি আপনার কোর্স শুরু, এখান থেকে আপনার কাজ শুরু। মির্জা গালিব বলেছেন স্যার ফাইবার টার্মস অফ সার্ভিসেস না, এটা এখন বলবো না। আরিফ বলেছেন টার্মস অফ সার্ভিসেস এটা আমাদের অ্যাকাউন্টের অংশ না। স্যার ফাইবারের ওয়েব ডিজাইনের প্রোফাইলের টাইপ পড়া ফটো ছিল। ওকে, আমি নিউ করে অ্যাড করছি। টাইপরা তো কোনো খারাপ কিছু না, টাইপরা ফটো থাকবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, টাইপরা ফটো থাকলে বাদ দিতে হবে তা না। কথা হলো টাইটা মানে আপনার ওই যে এডিট করা ছবি কিনা, যদি এডিট করা ছবি হয়, ঠিক আছে, পাসপোর্ট সাইজের ছবি, এডিট করা ছবি,
ফটোশপ দিয়ে এডিট করা ছবি, ওরকম ছবি হলে সেটা ডিলিট করে আপনাকে একটা ফ্রেশ একটা ছবি দেন, একদম রিসেন্ট একটা ছবি, অনেক আগের ছবি হবে না। মাহবুজ বিল্লাহ বলেছেন ওকে, আমার মনে হয় ম্যাক্সিমাম কোশ্চেন আমরা অ্যান্সার পেয়ে গেছি। তারপরে জহিরুল ইসলাম একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন করেছেন, ফাইবারে একটা পিসিতে 2 নামে অ্যাকাউন্ট খোলা যাবে কি? একটা পিসিতে 2 নামে না, 10 নামে অ্যাকাউন্ট খুলতে পারবেন, কোনো সমস্যা নেই। একটা ফ্যামিলিতে 10 জন মেম্বার থাকতে পারে, সেই 10 জন মেম্বারই ফাইবারে কাজ করতে পারে। একটা অফিসে 10 জন এমপ্লয়ি থাকতে পারে, সেই 10 জন এমপ্লয়ি বিভিন্ন শিফটে ফাইবারে কাজ করতে পারে তাদের নিজস্ব অ্যাকাউন্ট দিয়ে, তাতে কোনো সমস্যা নেই। ওকে, মানুষ যদি মানুষ 2 জন থাকে, 2টা অ্যাকাউন্ট না আপনি 10টা অ্যাকাউন্টে খুলতে পারবেন, কোনো সমস্যা নেই। 2 জন মানুষের নামে 2টা অ্যাকাউন্ট খুলতে পারবেন, একই পিসি থেকে চালাতে পারবেন, কোনো সমস্যা নেই। একটা মানুষের 2টা অ্যাকাউন্ট থাকতে পারবে না, এটা হলো নিষিদ্ধ। আপনি মানুষ একজন, আপনার ফাইবারে প্রোফাইল থাকবে একটা। ওকে, আবার মানুষ যদি 2 জন হন, 2 জনের 2টা অ্যাকাউন্ট থাকবে, সেই 2 জন একই পিসি থেকে কাজ করেন বা আলাদা পিসি থেকে কাজ করেন, তাতে কোনো সমস্যা নেই। তারপর আশিক মাহমুদ বলেছেন, আমি স্যার আমার বর্তমান ফাইবার অ্যাকাউন্টে যদি কোনো কারণে ব্যান্ড হয়ে যায় তাহলে কি নতুন অ্যাকাউন্ট খোলা যাবে? হ্যাঁ, আশিক মাহমুদ একটা ভালো একটা কোশ্চেন করেছেন, যে নতুন অ্যাকাউন্ট যদি আপনার কখনো ব্যান্ড হয়ে যায়, আপনার এই ফাইবার অ্যাকাউন্টটা কখনো ব্যান্ড হয়ে গেলে আপনি আপনার নিজের নামে আর ফাইবার অ্যাকাউন্ট খুলতে পারবেন না। আপনি আপনার বন্ধু বা পরিবারের কেউ, ভাই, মা, বাবা, যে নামে আপনি অ্যাকাউন্ট খুলবেন তাদের নামে অ্যাকাউন্ট খুলে আপনি কাজ করবেন। ঠিক আছে, তাদের ছবি, তাদের ফোন নাম্বার, তাদের ইমেল অ্যাড্রেস, তাদের ঠিকানা, সবকিছু তাদের দিয়ে আপনি কি করবেন, একটা ইমেল ফাইবার অ্যাকাউন্ট তৈরি করে আপনি তাদের নামে কাজ করবেন। ওকে, মানে পাসওয়ার্ডটা আপনার থাকবে, এবং যার নামে অ্যাকাউন্ট তৈরি করবেন তার অবশ্যই ন্যাশনাল আইডি কার্ড থাকতে হবে। অ্যাকর্ডিং টু ন্যাশনাল আইডি কার্ড আপনাকে কি ফাইবার অ্যাকাউন্ট তৈরি করতে হবে। ওকে, আশা করি এটুকু ক্লিয়ার। যদি আপনার নিজের অ্যাকাউন্ট যদি কখনো সাসপেন্ড হয়ে যায় তাতে কোনো সমস্যা নেই, আপনি আরেকজনের অ্যাকাউন্ট খুলে আপনি কাজ করতে পারবেন। শুধু লক্ষ্য রাখতে হবে ওই অ্যাকাউন্টে যদি কি যেন আপনার কখনো কোনো কি না আসে, আপনার কোনো ব্যক্তিগত তথ্য না আসে। এটা হচ্ছে অনেক পরের বিষয়। বাট অ্যাকাউন্ট সাসপেন্ড হবে কেন? আমরা যদি সঠিকভাবে কাজ করি, আমরা যদি গাইডলাইন গুলো ঠিকভাবে মানি, তাই না? আমরা তো মানে কি অনেক ভালোভাবে দেখে শুনে এখানে নামতেছি, আমাদের অ্যাকাউন্ট সাসপেন্ড হবে কেন? যারা কোর্স করতেছে না তাদের অ্যাকাউন্ট সাসপেন্ড হবে। আপনি এত কষ্ট করে কোর্স করতেছেন, এত কিছু করতেছেন, আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার কোনো কারণ নেই। ওকে, সুতরাং সাসপেন্ড হবে না আপনি কি সঠিকভাবে যদি কাজ করেন। আবার সাসপেন্ড হলে ওইটাকে কি রিকভার করা যায়। আচ্ছা, ঠিক আছে। সুজন বলেছেন স্যার টিম মেম্বার, আচ্ছা এটা পরে। আচ্ছা, আমি মনে হয় ম্যাক্সিমাম কোশ্চেন আমরা অ্যান্সার হয়ে গেছে। আমি ক্লাসটা স্টপ করে দিচ্ছি। তো আমি আবারও আমি ক্লাসটা স্টপ করি, তারপর আমি আপনাদের সবার মাইকটা অন করবো, আমি আপনাদের মৌখিক কথাগুলো শুনবো। স্টপ করে দিচ্ছি।